ফাঁকা থাকে। তো যেহেতু আমাদের ইভেন্টটা হবে হচ্ছে 7 তারিখ, সো শুক্রবার আপনারা হয়তো বা একটু বিকালের দিকে অ্যাক্সেস পাইতে পারেন 517 বিল্ডিং। তো ওইখানে এসে আপনারা চাইলে হচ্ছে যারা নতুন আছেন, যারা আগে অলরেডি ক্লাস করছেন, তারা আসলেন, এসে একটু প্র্যাকটিস করলেন, আপনাদের পিসি ধরেন এনভায়রনমেন্ট গুলো একটু দেখে গেলেন আর কি, পিসিতে কিভাবে কি করতে হবে না করতে হবে। তাহলে হবে কি, আমাদের পরের দিন ইভেন্টে হচ্ছে রাশটা কমে যাবে। আর যারা নতুন আসছেন তারা একটু হচ্ছে আগে যারা অলরেডি ক্লাস করছে, কি কি টপিকে ক্লাস করছে, তাদের থেকে একটু হেল্প নিলেন আর কি। ঠিক আছে, অনেকে হয়তো বা ভুলে গেছে আগের ক্লাসগুলো, তারা হচ্ছে একটু ধরেন এখানে একটু প্র্যাকটিস করলেন, যারা অলরেডি প্র্যাকটিসের মধ্যে আছে তাদের থেকে একটু হেল্প নিলেন। আফরিন দেখেন তো এই শিয়াব আসছে কিনা, শিয়াবকে একটু ডাকেন তো। আচ্ছা, সো আমি একটু ইভেন্টটা সম্পর্কে একটু বলি। ওকে, আমি একটু ইভেন্টটা সম্পর্কে বলি। সেটা হচ্ছে আসলে আমরা এর আগেও 2টা হচ্ছে এরকম সিটিএফ করছি। সেটা বেসিক্যালি ছিল হচ্ছে ক্লাবের মধ্যে। আমরা ক্লাবের মধ্যে এটা রাখছিলাম। আমাদের মেবি হচ্ছে 2টা সেশন হয়েছে না, সিটিএফ এর মেবি হচ্ছে 2টা সেশন হয়েছে গত বছরে। 3টা হয়েছে না? আচ্ছা, সো 3টা সেশন হয়েছে ছোট করে আর কি, ওরকম খুব একটা বড় করি নাই আমরা। তো এইবার হচ্ছে আসলে আমাদের প্ল্যান ছিল, এটা হচ্ছে আমাদের লাস্ট প্রোগ্রাম এই সেশনে আর কি, আপনার 25-26 সেশনের এটা হচ্ছে আমাদের লাস্ট প্রোগ্রাম। সো আমরা চেষ্টা করছি যে সিটিএফটাকে আমরা একটু নিজেদের মধ্যে একটু দেখি, আপনাদের মধ্যে থেকে আমরা কিছু ইন্টারেস্টেড ব্যক্তিদের হচ্ছে খুঁজে বের করে আনবো। আর হচ্ছে এর মাধ্যমে আসলে আমরা চেষ্টা করবো পরবর্তীতে বা যখন আমরা ইন্টার করব, ঠিক আছে, একটু বড় পরিসরে করব, তখন যেন আপনারা হচ্ছে একটু বিউবিটি কে রিপ্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, তো দেখা গেল যে ধরেন আমরা আসলে ফার্স্টে চিন্তা করতেছিলাম যে ইন্ট্রা করব না করব। সো পরে দেখলাম যে ইন্টার যদি আমরা করি, আসলে ধরেন আমরা এর আগে কখনো এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করি নাই। সো অ্যারেঞ্জমেন্টটা কেমন কি কিভাবে করব না করব, আমাদের এত কষ্ট করলাম ধরেন আপনাদের জন্য, আমাদের স্টুডেন্টরাই কোনো পজিশন পাইলো না, তাহলে মানে খুব খারাপ লাগবে। সো এইগুলো থেকে আসলে আমরা চিন্তা করছি যে আমরা আসলে ইন্টারতেই যাই আগে। আমরা আগে স্টুডেন্টদের একটু গ্রুমিং করে হচ্ছে আহ, তাদের মধ্যে আসলে একটা মেসেজটা ছড়াই দিই যে হচ্ছে আমরা সামনের বার বা এর পরের বার হচ্ছে ইন্টার করতে যাচ্ছি। ঠিক আছে, সো আপনারা যেন প্র্যাকটিসটা কন্টিনিউ করেন। আর আপনাদের হচ্ছে যারা নতুন আছেন, আমি বলবো যে আপনারা অনেক লাকি যে আপনারা হচ্ছে সব থেকে বলা যায় যে কম চ্যালেঞ্জ, কম ডিমান্ডিং। স্যার আপাতত তেমন বেশি প্রিপারেশন নেই, তারপরেও কি জয়েন হয়ে আর কি অভিজ্ঞতা বাড়ানোর জন্য কি জয়েন হওয়া যায়? হ্যাঁ, অবশ্যই অবশ্যই বাড়ানো যায়। কারণ ধরেন আপনি যে ধরেন একদমই কিছু জানেন না, সে চেষ্টা করেন যে হচ্ছে যেহেতু 2 জনের টিম করার অপশন আছে, 2জন করে, কেউ ধরেন আগে আপনার সিনিয়র কেউ যদি থাকে, কেউ যদি ধরেন টিমমেট পাচ্ছেন আপনি স্যার তার সাথে। আমি তো স্যার ইভিনিং শিফটের, এখন হচ্ছে আমাদের সাথে তো ভার্সিটির মানে কোলাবোরেশনটা আর কি সেভাবে এখনো হয়ে উঠতে পারে নাই স্যার। আচ্ছা, এখন সো স্যার ওই জন্য স্যার একটু টিম মেম্বারটাও স্যার অ্যারেঞ্জ করতে পারতেছি না স্যার। আচ্ছা, যদি টিম মেম্বার অ্যারেঞ্জ না করেন, আপনি কি গ্রুপে আছেন, আমাদের গ্রুপে আছেন? মানে অ্যাক্টিভ গ্রুপে আছি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওই গ্রুপে হচ্ছে আপনি মেসেজ করে রাখবেন, ঠিক আছে, যে আমি হচ্ছে সিঙ্গেল আছি, কেউ যদি টিম আমাকে নিতে চান তাহলে প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করেন। ঠিক আছে, এরকম আপনি দিয়ে রাখেন, এবং আমরা চেষ্টা করব যে আপনাকে টিম আপ করায় দেওয়ার। ঠিক আছে, কেউ যদি জি স্যার, এরকম থাকে। জি স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। আর আপনি একটু চেষ্টা করেন আপনার যে সেকশন আছে সেই সেকশনে কেউ হচ্ছে ধরেন এরকম আমার সেকশনে স্যার নাই স্যার, ওই রিলেটেড নাই স্যার। নাই না? অনেকে আছে ওয়েব ডেভেলপমেন্ট করে, ওয়েব ডিজাইন করে স্যার, আচ্ছা, ঠিক আছে, অন্যান্য ওকে, সেক্টরে আছে স্যার। ঠিক আছে। ওকে, চলেন আমরা হচ্ছে ইভেন্ট নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আর কি। এরপরে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করব।
স্যার, ইভেন্টের মানে কম্পিটিশনের রুলস গুলো নিয়ে যদি একটু ডিসকাস করতেন তাহলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, ভালো একটা কোশ্চেন করছেন। সেটা হচ্ছে রুলসটা হচ্ছে এরকম যে আপনারা হচ্ছে কমান্ড গুলো, ঠিক আছে, আপনারা কমান্ড গুলো চাইলে হচ্ছে একটা প্রিন্ট আউট নিয়ে আসতে পারেন, হার্ড কপি নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। কমান্ড গুলোর একটা হার্ড কপি নিয়ে আসতে পারবেন। আর হচ্ছে আপনারা কোনো এআই টুল ইউজ করতে পারবেন না, রানিং মানে কম্পিটিশন রানিং থাকা অবস্থায় কোনো এআই টুল ইউজ করতে পারবেন না। বাট আপনারা চাইলে হচ্ছে গুগল করতে পারবেন, ঠিক আছে, মানে ইন্টারনেট থাকবে, আপনারা চাইলে গুগল করতে পারবেন। কিন্তু হচ্ছে কোনো বেসিক্যালি আমরা চাচ্ছি না যে হচ্ছে কোনো এআই টুল আপনারা ইউজ করেন আপাতত, ঠিক আছে। আর হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনাদের বলা হয়েছে যে ল্যাবের একটা পিসি ইউজ করতে হবে মাস্ট। আর একটা পিসি আপনারা চাইলে ক্যারি করতে পারেন সাথে। সেটা হচ্ছে উইদাউট এনি মানে আমাদের হচ্ছে ভলেন্টিয়ার থাকবে অনেকগুলো, সো আপনাদের তারা খেয়াল রাখবে আর কি যে আপনারা কোন পেজে যাচ্ছেন না যাচ্ছেন, তারা আর কি খেয়াল রাখবে। সো এখানে ডিসকোয়ালিফাই হওয়ারও চান্স আছে কেউ যদি রুল বুক দিয়ে দিব আমি, ব্রেক করেন আর কি। ফোন টোন ইউজ করা যাবে স্যার? না, ফোন ইউজ করা যাবে না, ফোন ইউজ করা যাবে না। ফোন আর না, হচ্ছে নিজে বানানো টুল। আপনার বানানো টুল, জি বুঝিনি। জি, বলতেছি নিজের বানানো টুলস গুলো ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি টুলস ইউজ করেন, সমস্যা নাই, কিন্তু আম, ওইগুলো আপনার ল্যাপটপ দিয়ে করেন আর কি। ফোন ইউজ করা যাবে না, ফোনটা ইউজ করা যাবে না, কারণ যেহেতু এখানে সিটিএফ, এখানে ফ্ল্যাগ গুলো থাকে, ধরেন আমরা চাচ্ছি না যে ধরেন দুইটা টিমের মধ্যে কমিউনিকেশন করার কোনো ওয়ে রাখতে, বুঝতে পারছেন। এমনকি ধরেন আপনি যখন ল্যাপটপে বা ডেস্কটপে থাকবেন, ওইখানে কোনো সোশ্যাল মিডিয়াতে লগ ইন করা থাকা যাবে না, যেমন ধরেন ফেসবুক বা হচ্ছে যে কোনো কিছু শেয়ারিং কোনো মিডিয়াতে মানে করা যাবে না, ঠিক আছে। ধরেন একজন আরেকজন টিমের সাথে কমিউনিকেশন করার যত ওয়ে থাকতে পারে সেগুলো আর কি অফ থাকবে, এই তো। আর হচ্ছে আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার অল টপিক গুলো হালকা হালকা করে স্যার একটু সামারি করে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, ওইটা তো দিব, ওইটার জন্য আজকে বসা, ওইটা তো দিব। আর একটা জিনিস হচ্ছে আপনাদের বেসিক্যালি আমাদের একটা ডেডিকেটেড ওয়েবসাইট থাকবে, যেখানে আপনারা আপনাদের সিটিএফ এর চ্যালেঞ্জ গুলো দেওয়া থাকবে। আপনাদের যেটা করতে হবে ওই ওয়েবসাইট থেকে চ্যালেঞ্জ গুলো সলভ করে ওখান থেকে আপনার যে ফ্ল্যাগ গুলো আছে সেই ফ্ল্যাগ গুলো নিয়ে এসে বেসিক্যালি আমাদের সবকিছুই স্কোরবোর্ড থেকে শুরু করেন, স্কোরবোর্ড, তারপর হচ্ছে কোশ্চেন গুলো ম্যানেজ করা, মানে সাবমিট করা, এগুলো সবকিছুই হবে হচ্ছে ট্রাইহ্যাকমি যে ওয়েবসাইটটা আছে ওইখানে। সো আপনাদের যাদের অ্যাকাউন্ট নাই, আপনারা কাইন্ডলি ট্রাইহ্যাকমিতে অ্যাকাউন্ট করে নেবেন। এটা আমরা 2-1 দিনের মধ্যে রুল বুকে সব মেনশন করে দিব যে ট্রাইহ্যাকমিতে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমরা ট্রাইহ্যাকমিতে একটা রুম দিয়ে দিব, সেই রুমে আসলে জাস্ট সেই রুমটা রাখা হয়েছে হচ্ছে স্কোরটা ম্যানেজ করা আর হচ্ছে ফ্ল্যাগ গুলো নিয়ে ওইখানে হচ্ছে সাবমিট করা আর কি, ঠিক আছে। যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেওয়া হবে ওই ওয়েবসাইটে কোনো চ্যালেঞ্জ সাবমিট করার অপশন নাই, আপনাকে ট্রাইহ্যাকমিতে গিয়ে ওইখানে নির্দিষ্ট রুমে হচ্ছে সাবমিট করতে হবে। আর আপনারা জানেন যে 3 ঘন্টা হচ্ছে হবে আমাদের এটা। সো চেষ্টা করতেছি ইজি, মিডিয়াম, হার্ড 3 লেভেলেরই কোড রাখতে। সো এমন হইতে পারে যে কারো হয়তো আধা ঘন্টার মধ্যেই সব হয়ে যাবে, আবার দেখা যাচ্ছে যে কারো 3 ঘন্টাতেও হচ্ছে না। So it all depends practice. আচ্ছা, তো আমরা প্রথমে আসলে দেখবো হচ্ছে ওয়েব সিকিউরিটি টপিকটা, চলেন আমরা একটু খেয়াল করি ওয়েব সিকিউরিটি। সো ওয়েব সিকিউরিটিতে বেসিক্যালি যে টপিকগুলো থাকে সেগুলোর মধ্যে একটা হচ্ছে আপনার এসকিউএল ইনজেকশন। সো ওয়েবের মধ্যে ওয়েব ক্যাটাগরিতে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে প্রথমত ধরেন থাকে হচ্ছে এসকিউএল ইনজেকশন,
এরপরে থাকে হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং। ওকে, ঠিক আছে, ক্রস সাইট স্ক্রিপ্টিং। এরপরে থাকে হচ্ছে আপনার এরপরে ধরেন কিছু থাকতে পারে, যেমন ধরেন কি বলে অবফাস্কেটেড টাইপের কিছু থাকতে পারে। আর ধরেন আমরা সিএসআরএফ এর ওইদিকে যাচ্ছি না, সিএসআরএফ এর ওইদিকে যাচ্ছি না, বা শেল আপলোড ফাইল আপলোড এগুলোর দিকে যাচ্ছি না। অবফাস্কেটেড টাইপের কিছু থাকতে পারে। আরেকটা হতে পারে হচ্ছে ধরেন ইনসিকিউর ডিরেক্ট অবজেক্ট রেফারেন্স, এরকম টাইপের কিছু থাকতে পারে। তো আপনাদের অলরেডি হচ্ছে আগে যারা ক্লাস করছে তাদের হচ্ছে এসকিউএল ইনজেকশনটা অনেক ভালোভাবে শেখানো হয়েছে। আর ক্রস সাইট স্ক্রিপ্টিংটা টাচ দেওয়া হয়েছে একটা বিগিনার লেভেলে যতটুকু পারা যায়। আর এই দুটো টপিক তাদের জন্য নতুন। এই দুটো টপিক খুবই সহজ আর কি, 3 আর 4 নম্বরটা জাস্ট দেখে মনে হচ্ছে অনেক আহামরি অনেক কিছু। আপনারা রেসপন্স করবেন, ঠিক আছে, কোনোটা যদি না বুঝেন রেসপন্স করবেন। সো এসকিউএল ইনজেকশনের বেসিক্যালি আমরা অনেকগুলো ওয়ে দেখছি। একটা হচ্ছে যে ধরেন এসকিউএল ম্যাপ দিয়ে আমরা কিভাবে ডাটাবেসকে বাইপাস করতে পারি, ঠিক আছে। সো এসকিউএল ইনজেকশন ছিল মূলত আমাদের যে ডাটাবেসের সিকিউরিটি আছে সেটা বাইপাস করে সেনসিটিভ ইনফরমেশন গুলো কিভাবে আমরা বের করে নিয়ে আসতে পারি একটা ওয়েবসাইটের পিছনে, ঠিক আছে। একটা ওয়েবসাইটের পিছনে কিভাবে আমরা ডাটাবেসটাকে এক্সপোজ করে দিতে পারি। সো একটা ওয়ে আছে এসকিউএল ম্যাপের সাহায্যে আমরা এটা করতে পারি। আর একটা ওয়ে আছে হচ্ছে ধরেন আমাদের যদি কোনো লগইন প্যানেল থাকে, ঠিক আছে, পেজের মধ্যে যদি কোনো লগইন প্যানেল থাকে তাহলে সেইখানে আমরা বিভিন্ন পেলোড আছে, সেই পেলোড গুলো দিয়ে আমরা আসলে ডাটাবেজে অ্যাক্সেস দিতে পারি। আরেকটা ওয়ে হতে পারে যে হচ্ছে এই পেলোডটাকে আমরা অনেকভাবে, একটা হচ্ছে লগইন ফর্মের মাধ্যমে ইউজ করতে পারি, আবার ধরেন আমার ইউআরএল এর থ্রুতেও ইউজ করতে পারি এই পেলোডটাকে, ঠিক আছে। এই পেলোডটাকে ইউআরএল এর থ্রুতে ইউজ করা যায়। আর একটা ছিল হচ্ছে ম্যানুয়াল, ঠিক আছে। সো ম্যানুয়ালটা বেসিক্যালি আমরা হয়তোবা যেহেতু আপনাদের অনেক দিন হয়ে গেছে প্র্যাকটিস খুব একটা নাই, সো আমরা হয়তোবা ম্যানুয়ালটা স্কিপ করতে পারি। সো আপনারা বেসিক্যালি ফোকাস দিবেন এই দুইটাতে এবং চাইলে হচ্ছে ম্যানুয়ালটা একটু দেখতে পারেন। সো এসকিউএল ম্যাপ আর হচ্ছে আমি বেসিক্যালি আজকে এসকিউএল ম্যাপ আর আপনার হচ্ছে লগইন প্যানেল বা ইউআরএল এগুলো নিয়ে একটু ডিসকাস করব। সো প্রথমত হ্যাঁ বলেন। হচ্ছে স্যার আমাদের স্যার হচ্ছে যে কালি লিনাক্সের স্যার ওই যে কমান্ড গুলো স্যার, আমাদের কমান্ড গুলো স্যার যদি একটু স্যার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে কমান্ড গুলো স্যার ওটার একটা পিডিএফ যদি দিতে পারেন ডেসক্রিপশন সহ, ওটা দিলে আরো ভালো হয় স্যার, আমাদের কাজ করতে আরো সুবিধা হবে। মানে ইভেন্টের মধ্যে হ্যাঁ 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 হ্যাঁ, মানে আপনার হচ্ছে যে আপনার এই লিনাক্সের যে কমান্ড গুলো স্যার কি দিলে কি কাজ হয়, মানে এইগুলো আর কি মনে করেন যে তার এক্সপ্লেনেশন শর্ট এক্সপ্লেনেশন গুলো আর কি, এক্সপ্লেনেশন গুলো একটা পিডিএফ দিলে আর কি ওগুলো দিয়ে আর মানে কাজ করতে সুবিধা হবে স্যার। হ্যাঁ, আপনার বুঝতে পারছি কোশ্চেনটা। সেটা হচ্ছে যে দেখেন আমি কিন্তু অলরেডি অপশন আপনাকে দিয়ে দিচ্ছি যে আপনারা কি করতে পারবেন, আপনারা কিছু ডকুমেন্ট ক্যারি করতে পারবেন, ঠিক আছে। কমান্ড গুলো ডকুমেন্ট আপনি ক্যারি করতে পারবেন। সো আপনি জাস্ট কি করবেন, এটা কিন্তু এখন ধরেন আমি দিলে হবে কি, ধরেন ওইখানে আপনার যেটা দরকার, কারণ এর তো কমান্ড তো শেষ নেই, প্রচুর অনেক কমান্ড আছে। সো আপনার এই যে প্র্যাকটিস করার সময় যে কমান্ড গুলো আপনার লাগতেছে, আপনি জাস্ট সেই কমান্ড গুলোরই একটা লিস্ট করতে পারেন। অথবা আপনি কি করতে পারেন যে ধরেন লিনাক্স কমান্ড চিট শিট, এইখানে ধরেন লিখলেন গিটহাব। সো আপনি এইখানে ধরেন কোন একটা লিস্ট দেখলেন যেখানে লিনাক্স কমান্ড গুলো আছে, আপনি সেইখান থেকে ধরেন আপনি খেয়াল করলেন যে আপনার রিলেটেড যে কমান্ড গুলো সেগুলো আছে কিনা, যদি থাকে তাহলে কি করলেন, আপনি ওইটাকে প্রিন্ট আউট করে নিয়ে আসলেন। এটা আপনাদের উপর আমরা ছেড়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমরা প্রিন্ট করে দিলে যেটা হবে যে ধরেন আপনারা
সবার আপনার যে কমান্ডটা দরকার সেটা নাও থাকতে পারে, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস করার সময় কমান্ড গুলো একটা টিএক্সটি ফাইলে লিখবেন, লিখে রাখবেন, এরপরে হচ্ছে আসার সময় এটা প্রিন্ট করে নিয়ে চলে আসবেন। স্যার সফট কপি হলে হবে না? না না, সফট কপি হবে, ঠিক আছে, সফট কপি হলে যে হবে না হবে, বাট আসলে আমরা যেহেতু শুধুমাত্র এআইটাকেই হচ্ছে করতেছি, এআই আর হচ্ছে এআইটাকে আমরা ব্লক করতেছি আপাতত। আপনি চাইলে গুগলও করতে পারবেন, ঠিক আছে, গুগল করতে পারবেন, কিন্তু গুগলের ধরেন কোনো জেমিনাইতে যাইতে পারবেন না। জি স্যার। তো আপনার যদি কোনো কমান্ড সম্পর্কে জানতে হয় তাহলে আপনি ডিরেক্ট গুগল করতে পারবেন, গুগলে বিভিন্ন ওয়েবসাইট চেক করতে পারবেন, বা ধরেন এই যে গিটহাব, তো আপনি চিট শিট দিয়ে এখানে গিটহাব ডিরেক্ট এখানে আসতে পারবেন, ঠিক আছে। বাট আপনি হচ্ছে কোনো এআই রিলেটেড কোনো ওয়েবসাইটে যাইতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ পারবে, ধরেন আপনারা আগে যারা নোট করছেন বা প্র্যাকটিস করছেন সেই নোটগুলো নিয়ে আসতে পারবেন। এটার কি লিমিট দিব? এটা আসলে আপনারা নিয়ে আসেন, সমস্যা নেই, আপনারা বইও নিয়ে আসতে পারেন, ঠিক আছে, কোনো যদি পার্টিকুলার বই ক্যারি করতে চান বই নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। আসলে এটা আসলে ওপেন ইন্ডেড হয়, আগে আসলে যখন এআই ছিল না এটা অলওয়েজ ওপেনই থাকতো, কিন্তু এআই আসার কারণে আসলে হয়েছে কি যে কোশ্চেন গুলো বানানো অনেক টাফ হয়ে গেছে, ঠিক আছে, তো এটা হচ্ছে সমস্যা। ওকে, সো আমরা যেখানে ছিলাম যে হচ্ছে আমরা এসকিউএল ম্যাপটা হালকা দেখবো, আর হচ্ছে ইউআরএল আর লগইন পেলোডটা আমরা কিভাবে দেখতে পারি। স্যার, সবগুলো ক্যাটাগরিতে কোন কোন টপিক গুলো আছে সেগুলো নিয়ে যদি ফার্স্ট একটু ডিসকাস করে নিতেন তাহলে ভালো হতো না? আচ্ছা, সো ওয়েব তো অলরেডি বলে ফেলছি, আর কি আছে, ওয়েব আছে অথেন্টিকেশন এন্ড লজিক। অথেন্টিকেশন এন্ড লজিকে আসলে বেসিক্যালি কিছুই না, এটা হচ্ছে আপনাদের ওই যে যেটা বললাম অবফাস্কেটেড আর হচ্ছে কি বলে আপনার হচ্ছে ব্রুট ফোর্স, ঠিক আছে, অথের মধ্যে শুধুমাত্র ব্রুট ফোর্সটাই থাকবে। অথেন্টিকেশন বলতে বুঝতেছেন তো যে ইউজার নেম পাসওয়ার্ড, সো ইউজার নেম পাসওয়ার্ড ব্রুট ফোর্স করা আপনাদের শিখতে হবে। সো এইখানে বেসিক্যালি হবে কি যে আসলে এখানে আমরা চেষ্টা করবো একটা মানে ওই ইউজার নেম পাসওয়ার্ডের লিস্ট দিয়ে দিতে, ঠিক আছে, না হলে তো আপনারা কোনটা ইউজ করবেন আসলে ব্রুট ফোর্স করার জন্য, তো আমার একটা ওয়ার্ড লিস্ট দরকার, তাই না? তাহলে কি বললাম যে অথ ক্যাটাগরি থেকে আমাদের হচ্ছে দুইটা জিনিস থাকতে পারে, একটা হচ্ছে অবফাস্কেটেড, এটা তো এখানে ডিসকাস হবেই, আর একটা হচ্ছে ব্রুট ফোর্স করা লাগতে পারে। সো যারা কেউ যদি কমান্ড দিয়ে করতে চান হাইড্রা দিয়ে করতে পারেন, অথবা আপনারা হচ্ছে হাইড্রা দিয়ে দেখতে পারেন যে কিভাবে ব্রুট ফোর্স করে। আর একটা জিনিস দেখতে পারেন সেটা হচ্ছে যে আপনার কি বলেন হচ্ছে বার্ড সুইট, ঠিক আছে, বার্ড সুইট। সো যারা বিগিনার লেভেলে আছেন তারা আমি হচ্ছে বলবো যে এই দুইটাই তাদের জন্য আসলে ইনাফ, তবে হাইড্রাটা আমি প্রিফার করবো বিগিনারদের জন্য, আর বার্ড সুইটটা হচ্ছে যারা একটু মিডিয়াম লেভেলে আছেন তাদের জন্য। স্যার এই যে ব্রুট ফোর্সটা কি ওয়েবের মধ্যেই হবে নাকি হচ্ছে আলাদা কোনো দেওয়া হবে? আমি ওয়ার্ড লিস্ট দিয়ে দিব, ধরেন আপনি না, স্যার। ওয়েবসাইটের মধ্যে ওকে স্যার, ওইটাই। ওই যে লগইন প্যানেল যেটা থাকবে আর কি সেটার মধ্যে। জি স্যার, বুঝতে পারছি। ক্রিপ্টোগ্রাফি আর ওশিয়ান্ট এটা তো অলরেডি আপনাদের সুমিত স্যার এটা নিয়ে কাজ করতেছে, সো আপনাদের আগের ক্লাসে যারা জয়েন করছেন তারা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি এবং ওশিয়ান্ট নিয়ে স্যার হয়তো বা হিন্টস দিছে, যেহেতু এই দুই টপিকে আমি কোশ্চেন করতেছি না, সো আমি আসলে এই দুইটা টপিক নিয়ে কিছু বলতে পারতেছি না। সো ক্রিপ্টোগ্রাফি আর ওশিয়ান থেকে হয়তো বা যারা লাস্ট ক্লাস করছেন তাদের যদি কোনো সুমিত স্যার সাজেশন দিয়ে থাকে তাহলে প্লিজ আপনারা বাকিদের সাথে শেয়ার করেন, অথবা গ্রুপে আপনারা জিনিসটা শেয়ার করতে পারেন। আমি যে জিনিসটা চাচ্ছি যে আপনারা নিজেদের মধ্যে আর কি একটা কমিউনিটি ক্রিয়েট করেন যেখানে একজন আরেকজনকে হেল্প করবেন, ঠিক আছে, কারণ দিন শেষে আমরা সবাই বিউপিটির মেম্বার সদস্য, সো আমরা চাচ্ছি যে বিউপিটির এই ফিল্ডে যেন একটা কালচার ক্রিয়েট হোক, ঠিক আছে, আমরা অ্যাটলিস্ট শুরু করি, দেখা যাক এরপরে ফিউচার ডিপেন্ড করতেছে আর কি।
সো আপনাদের হাতে যেন বিওবিটি আসলে সামনের দিকে, বিশেষ করে এই ফিল্ডে যেন আগে যায়, এআই এর পাশাপাশি, ঠিক আছে? শুধু এআই দিয়েই তো সবকিছু হবে না, আমাদের এই নলেজ গুলো আমাদের লাগবে। আর বাইনারি এক্সপ্লয়টেশন থেকে অলরেডি আমি আজকে ক্লাসে ডিসকাস করব, এখান থেকে আপনাদের ওভারফ্লোটা থাকবে। বাইনারি এক্সপ্লয়টেশন থেকে ওভারফ্লোটা থাকবে, এটা আমি দেখাই দিব। সো বাইনারি এক্সপ্লয়টেশন থেকে এটা আসলে আরেকটা নাম হচ্ছে পন, এটাকে পনও বলা হয়। সো বাইনারি এক্সপ্লয়টেশন থেকে হচ্ছে ওভারফ্লো টপিকটা আপনারা ফোকাস করবেন, ঠিক আছে? আর থাকতেছে কি নেটওয়ার্ক সিকিউরিটি। সো নেটওয়ার্ক সিকিউরিটিতে যেটা আমি রাখার চেষ্টা করব সেটা হচ্ছে যে নেটওয়ার্ক সিকিউরিটিতে আপনারা যেটা প্র্যাকটিস করবেন নেটওয়ার্ক সিকিউরিটিতে, সেটা হচ্ছে যে ওয়াইফাই হ্যাকিং, ঠিক আছে? ওয়াইফাই হ্যাকিং এর যে কমান্ড গুলো আছে সেটা প্র্যাকটিস করবেন। সো এখন বেসিক্যালি এইখানে সমস্যা আছে, এখানে সমস্যা হচ্ছে আপনারা সবাই বলবেন যে স্যার আমাদের কাছে তো অ্যাডাপ্টার নাই, অ্যাডাপ্টার ছাড়া আমরা কিভাবে প্র্যাকটিস করব ওয়াইফাই হ্যাকিংটা? সো যাদের কাছে আসলে অ্যাডাপ্টার নাই তারা হচ্ছে ওই যে বিকালে ওই দিন আসবেন, ঠিক আছে? শুক্রবার, নেক্সট শুক্রবার বিকালে আসবেন, আপনাদের একটা টাইম দিয়ে রাখবো কোন টাইমটাতে আপনারা আসবেন। সো ওইখানে এসে ধরেন আপনাদেরকে একটা আমি হ্যান্ডশেকিং প্যাকেট দিয়ে দিতে পারি। সো সেই হ্যান্ডশেকিং প্যাকেট নিয়ে কাজ করবেন। সো এখানে সমস্যা হচ্ছে কম্পিটিশন টাইমে তাহলে কি হবে? সো কম্পিটিশন টাইমে আমরা হচ্ছে এটা আমি কনসিডার করছি, সেটা হচ্ছে আপনাদেরকে যে হ্যান্ডশেক প্যাকেটটা, ঠিক আছে? হ্যান্ডশেকের যে প্যাকেটটা সেই প্যাকেটটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? ক্যাপচার যে ফাইলটা থাকে এই ফাইলটা আপনারা পেয়ে যাবেন। জাস্ট এই ফাইলটাকে আপনাদের কি করতে হবে? ক্র্যাক করতে হবে, ঠিক আছে? এই ফাইলটা ক্র্যাক করে আপনার যে মানে কোশ্চেন থাকবে যে অনুযায়ী, সেই অনুযায়ী আপনারা আর কি কাজ করবেন। আরেকটা নেটওয়ার্ক সিকিউরিটিতে থাকতে পারে সেটা হচ্ছে মানে ওয়াইফাই হ্যাকিংটা আপনারা প্র্যাকটিস করবেন। আরেকটা হচ্ছে ওয়ারশার্ক দিয়ে হচ্ছে প্যাকেট অ্যানালাইসিস, ঠিক আছে? সো এই ক্ষেত্রেও সেম, এই ক্ষেত্রেও আমরা একটা প্যাকেট দিয়ে দিব আপনাদেরকে। এই প্যাকেটটা আপনারা প্যাকেটটা নিয়ে আপনারা ওয়ারশার্ক ইউজ করবেন। সো ওয়ারশার্ক ইউজ করা শিখতে হবে। ওয়ারশার্ক ইউজ করে আপনারা এই প্যাকেটটা অ্যানালাইসিস করবেন। এখন কোশ্চেন যা চাই সেই অনুযায়ী আপনাদেরকে রেসপন্স করতে হবে, ঠিক আছে? আপনাদের জাস্ট প্র্যাকটিসের জন্য কি করবেন, আপনারা হচ্ছে কিভাবে ওয়াইফাই হ্যান্ডশেকিং এর একটা প্যাকেটকে ক্র্যাক করতে হয়, আর হচ্ছে ওয়ারশার্কের ক্ষেত্রে কিভাবে একটা প্যাকেটকে, ঠিক আছে, একটা পার্টিকুলার প্যাকেটকে হচ্ছে অ্যানালাইসিস করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে দেখতে হবে। সো এই হচ্ছে টপিক। সো আমি খুবই ছোট করে, ঠিক আছে, আমি খুবই ছোট করে যে টপিকগুলো একদমই আপনাদের অজানা সেই টপিকগুলো আমি একটু জানাই দিচ্ছি। যেমন এসকিউএল ইনজেকশনের ক্ষেত্রে আপনাদের এসকিউএল ম্যাপ আপনারা ইউজ করা শিখছেন, আপনারা জানেন যে এসকিউএল ম্যাপের কমান্ড গুলো কি। সো আমি তারপরেও একটু হচ্ছে হালকা একটু দেখাই দেই। কারো কাছে কোনো ইউআরএল আছে? আমার কাছে মেবি থাকার কথা স্টুডেন্টদের। কারো কাছে যদি কোনো এসকিউএল ম্যাপ দিয়ে করার মতো যদি ইউআরএল থাকে আমাকে একটু হেল্প করতে পারেন। স্যার একটা লিংক দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো দেখেন লেটস সে আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের সেই টার্গেট ওয়েবসাইটের ইউআরএল। সো এখানে আমরা কি করতে পারি, ধরেন এখানে যদি আমরা এসকিউএল ম্যাপ দিয়ে কাজ করতে চাই, সো এসকিউএল ইনজেকশন এখানে আসলে যেহেতু আমাদের মধ্যে আর কি আমরা চেষ্টা করব হচ্ছে আপনাদেরকে যতটা ইজি ওয়েতে আর কি রাখা যায়, এটা খুব বেশি কঠিন হবে না। যারা হচ্ছে আমি চাচ্ছি যে ইজি এবং মিডিয়াম সব রাখতে একসাথে। ধরেন এখানে সিঙ্গেল কোড দিলে আমরা নর্মালি দেখতাম যে
পেজে কোনো চেঞ্জ আসতেছে কিনা, ঠিক আছে। আবার হচ্ছে হাইপেন হাইপেন প্লাস দিলে আবার দেখতেছিলাম যে হচ্ছে এটা এই পেজটা ঠিক হয়ে যাচ্ছে কিনা, এরকম অনেকগুলো নিয়ম আপনাদের শিখাইছিলাম, ঠিক আছে। সো যদি এগুলো কাজ না করে তারপরও হতাশ হওয়া যাবে না, কারণ কাজ না করাই স্বাভাবিক হবে, ঠিক আছে। যেহেতু এটা সিটিএফ, আপনাকে আপনাদের সুবিধা হচ্ছে যেটা থাকবে, আমি প্রবলেমগুলো ক্যাটাগরিরাইজ করে দিব এবং হচ্ছে ট্যাগ দিয়ে দিব, ঠিক আছে, যে কোন প্রবলেমটা কি দিয়ে সলভ করতে হবে। যদিও এটা সিটিএফ এ নরমালি হচ্ছে জাস্ট ক্যাটাগরি দেওয়া থাকে, যে হচ্ছে ধরেন ওয়েব, ঠিক আছে। এখন ওয়েব থেকে যে কোশ্চেন গুলো থাকবে সেইগুলো কিন্তু কি দিয়ে সলভ করবেন সেটা নরমালি বলা থাকে না, মানে কোন ক্যাটাগরির প্রবলেম সেটা কিন্তু আপনাকে দেখে বুঝে নিতে হয়, ঠিক আছে। মানে এখানে একটা কনফিউশন রাখা হয়। সো সেই কনফিউশনটা আসলে আমি রাখতে চাচ্ছি না, কারণ ওই কনফিউশনটা রাখলে যেটা হবে যে আপনারা দেখা যাবে অনেকেই হতাশ হয়ে আর কি হতাশ হয়ে যাবেন, ঠিক আছে। সো আমি চেষ্টা করবো হচ্ছে ট্যাগ দিয়ে দিতে, ধরেন এসকিউএল ইনজেকশন, যে প্রবলেমটা এসকিউএল ইনজেকশন থেকে আছে সেখানে একটা ট্যাগ দিয়ে দিব এসকিউএল ইনজেকশন। আবার যেটা ধরেন ক্রস সাইট স্ক্রিপ্টিং, সেটা এখানে আমি ট্যাগ দিয়ে দিব যেটা হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং থেকে আসছে। আবার যেটা ধরেন অবফাস্কেটেড থেকে আসছে, আমি ট্যাগ দিয়ে দিব যেটা অবফাস্কেটেড থেকে আসছে। দিব, কি মনে হয় আপনাদের, বলেন, আপনাদের একটু শুনি, অপিনিয়ন শুনি, এটা কি দিব, দেওয়াটা কি ঠিক হবে? শেয়ার। জি স্যার, দেওয়া যায়, মানে বিগিনারদের জন্য ঠিক আছে স্যার, মানে যদি কেউ অ্যাডভান্স থাকে তাহলে তো তাদের জন্য খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ, অনেক ইজি হয়ে যাবে। স্যার মনে হয় দেওয়াটা বেটার হবে, কারণ আমরা সবাই তো একদম নতুনই। সো দেখেন, বেসিক্যালি আমাদের কমান্ড ছিল যে আমরা যদি ডাটাবেস বের করতে চাই তাহলে হাইপেন হাইপেন ডিবিএস হাইপেন হাইপেন ব্যাস, ঠিক আছে। সো এই কমান্ড দিয়ে রান করলে সে হচ্ছে আমাদেরকে ডাটাবেস বের করে দেয়। সো ওর কাজ করতে থাকুক, আমরা এর মধ্যে যেটা শিখে আসি সেটা হচ্ছে, আপনারা যেটা আসলে এর আগে যারা আছেন তারাও হয়তো বা এটা খুব ভালোভাবে শিখেন নাই আমার যতটা মনে হয়। সেটা হচ্ছে যে ধরেন পোর্ট সুইগারের এই যে এই ল্যাবটা আমি যদি বলি, এইখানে অনেক সময় কিন্তু দেখা গেছে যে ধরেন আপনার কাছে যে ইউআরএলটা আছে, ঠিক আছে, আপনার কাছে যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটাই কিন্তু আপনি এসকিউএল ম্যাপ দিয়ে অনেক সময় কিন্তু ডাটাবেস করতে পারবেন না, ঠিক আছে। ডাটাবেস কিন্তু বাইপাস করতে পারবেন না, এটা আমি আগেও বলছি, কারণ এখানে যদি অনেক ধরনের ওয়াফ প্রোটেকশন বা এরকম প্রোটেকশন দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা বের করতে পারবেন না। সো যদি বের করতে না হয় তাহলে আমাদের বাকি ওয়েগুলো শিখতে হবে, যে স্কোয়ার ম্যাপ যদি না হয় তাহলে তো হতাশ হওয়া যাবে না, তাহলে আমাদেরকে কি করতে হবে। তো সেই ওয়ে একটা হইতে পারে যে ধরেন আমরা এই যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটার সাথে আমরা বিভিন্ন পেলোড ইউজ করতে পারি, ঠিক আছে। সো এটা হয়তো বা আপনারা আগে যারা ক্লাস করছেন এটাও আপনারা শিখছেন কিনা আমি ঠিক জানি না। যেমন দেখেন এইখানে আমাদের একটা পেলোডটা হচ্ছে কি, যে এই যে আমার যে ইউআরএলটা আছে এইখানে আমরা বিভিন্ন ধরেন হচ্ছে পেলোড ইউজ করব। যেমন ধরেন এখানে হইতে পারে এই যে কমান্ডটা, সেই কমান্ডটাকে আমি ধরেন ইউআরএল এর মধ্যেই আমি কোনো একটা চিরন্তন সত্য কোনো একটা কিছু পাস করব, যে এন্ড 1 = 1, ঠিক আছে, হাইপেন হাইপেন প্লাস। সো এই ইউআরএলটা যদি আপনারা খেয়াল করেন, এখানে আমরা বেসিক্যালি কি করতেছি, আচ্ছা। সো দেখেন এইখানে আমরা আমাদের যে ইউআরএলটা ছিল সেই ইউআরএলটাই আমরা হচ্ছে কি করলাম, যে আমরা একটা সিঙ্গেল কোড দিলাম, সিঙ্গেল কোড দিয়ে এটার যে করসপন্ডিং যে ব্যাকএন্ডের যে কোডটা সেটাকে আমরা হচ্ছে কমপ্লিট করে দিয়ে হাইপেন দিয়ে রেস্ট অফ দেম কে হচ্ছে আমরা কমেন্ট করে দিছি, এবং ইন দা বিটুইন এই যে একটা স্পেস ক্রিয়েট করলাম, এই স্পেসের মাঝখানে আমরা চেষ্টা করতেছি একটা চিরন্তন সত্য কোনো একটা পেলোড দেওয়ার, ঠিক আছে, কমান্ড দেওয়ার, যে এন্ড 1 = 1। এটা করলে যেটা হবে সেটা হচ্ছে ধরেন এই ইউআরএলটা আপনাকে যে কন্টেন্ট গুলো দেখানোর কথা ছিল, ঠিক আছে, সেই কন্টেন্টটা না দেখায় আপনাকে এই চিরন্তন সত্যর কারণে, ঠিক আছে, ওই ডাটাবেজের যা কিছু আছে, ঠিক আছে, ওই ডাটাবেজের যা কিছু আছে সব আপনাকে এনে দেখাই দিল একসাথে, এট এ টাইম। সো এরকম হইতে পারে।
সো এই জিনিসটা আসলে এখন কোশ্চেন হচ্ছে স্যার, এই যে এখানে and 1 equal to 1 এরকম একটা চিরন্তন সত্য হইতে পারে, আবার ধরেন x equal to x এটাও একটা চিরন্তন সত্য হইতে পারে। সো এতগুলো পেলোড আসলে আমরা কিভাবে মাথায় রাখবো যে কোনটা হবে না হবে। সো এই জন্য আপনাদের যেটা করতে হবে সেটা কি, যে এই ধরনের সিনারিওর ক্ষেত্রে আপনাদের এসকিউএল আর গিটহাবে যে আপনাদের হচ্ছে আছে, যেমন গিটহাব এসকিউএলআই পেলোড গিটহাব, এটা লিখে সার্চ দিবেন। সো দেখেন এই যে এখানে অসংখ্য পেলোড, এরকম চিরন্তন সত্য যে পেলোড গুলো আছে সেই পেলোড গুলো কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে। সো আমরা কি করতে পারি, এটা কপি করে নিতে পারি, ঠিক আছে। আমি জাস্ট ওয়েটা দেখাচ্ছি, ঠিক আছে, আমি কিন্তু কোনো কিছু সলভ করতেছি না, আমি জাস্ট ওয়ে গুলো দেখাচ্ছি যে আপনারা কিভাবে সলভ করতে পারেন। সো ধরেন এখন আমরা কি করব, যে আমরা ধরেন যে ভার্ব সুইট আছে এই ভার্ব সুইটটা নিব। আরেকটা জিনিস, আপনাদের টুলস মেবি কোনো টুলসই হচ্ছে আপনাদের ইনস্টল করা লাগবে না, সবকিছুই মোটামুটি ইনস্টল করাই থাকবে। এটার হচ্ছে আপনার প্রফেশনাল লাগবে না, আবার ম্যানুয়ালের জন্য আমরা যে একটা ব্রাউজার করতাম, সেট আপ করতাম, সেটাও লাগবে না আশা করি। সো যেমন দেখেন আমাদের ভার্ব সুইটে আমরা যেটা করতে পারি, যে ভার্ব সুইটে আমরা একটা ওয়েবসাইটের, ঠিক আছে, একটা ওয়েবসাইটের যত ধরনের হচ্ছে রিকোয়েস্ট যায় সেই রিকোয়েস্ট গুলো আমরা অবজার্ভ করতে পারি ভার্ব সুইটে। সো আমরা এখানে ভার্ব সুইটের বিভিন্ন সেটআপটাও অনেক কঠিন ছিল। সো এটা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই ভার্ব সুইট থেকে ডাইরেক্ট ওপেন ব্রাউজার দিয়ে আপনারা ব্রাউজারটা ওপেন করে নিতে পারেন, তাহলে এটার জন্য আর ওই ম্যানুয়াল প্রক্সি বা এই ধরনের কোনো সেটআপ দরকার হবে না। কিন্তু ঝামেলাটা হবে হচ্ছে আপনাদের ল্যাবের পিসিতে। সো ল্যাবের পিসিতে যে অপারেটিং সিস্টেমটা আছে ওইটা আসলে মানে কালিতে হচ্ছে ভার্ব সুইটটা মেবি এটা আসবে না। এই জন্য আপনাদের বলতেছি যে শুক্রবারে আপনারা একটু আসবেন, আমিও থাকবো, আপনাদেরকে একটু টাইম দিব, যে ল্যাবে এই কনফিগারেশন গুলো ঠিকঠাক মতো আসতেছে কি আসতেছে না এটা একটু চেক করে গেলেন আর কি, ঠিক আছে। আপনারা চাইলে পিসি গুলো আপনি মার্ক করেও যেতে পারেন যে আপনি এই পিসিতেই বসবেন বা এরকম কিছু, ঠিক আছে। হ্যাঁ, আপনারা তাহলে রোল লিখে ধরেন আপনার পিসি গুলো কনফিগার করে রেখে গেলেন, পরের দিন এসে ওই পিসিতে আপনি বসলেন, ঠিক আছে, এটা করা যেতে পারে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ধরেন এই ওয়েবসাইটটা নিলাম, এই যে এটা নিলাম, বারপে এখানে আসলাম, এখানে এসে আমরা হচ্ছে ইউআরএলটা দিলাম এবং আমরা কি করব, ইন্টারসেপ্টটা অন করে দিব। সো ইন্টারসেপ্টটা অন করে দিয়ে যদি আমরা এখানে রিকোয়েস্টটা দেই, তাহলে এই রিকোয়েস্টটা কিন্তু এই যে ক্যাপচার করতেছে আমার হচ্ছে বার। সো আমরা কি করব, এই রিকোয়েস্টটাকে আমরা রিপিটারে পাঠিয়ে দিব, পাঠিয়ে দিয়ে এটাকে আমরা ড্রপ করে দিলাম, প্রক্সিটা অফ করে দিলাম এবং রিপিটারে গিয়ে এই হচ্ছে আমার রিকোয়েস্টটা। সো আমরা এই রিকোয়েস্টটা কেন নিয়ে আসলাম, কারণ আমরা চাচ্ছি যে এই যে এক্সেসরিজ আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এক্সেসরিজ যে পার্টটা আছে এইখানে আমরা হচ্ছে ওই পেলোড গুলো যে পেলোডের যে লিস্ট আছে সেটা এখানে অ্যাপ্লাই করব। সো এটাকে আমরা কোথায় পাঠাবো, এখন রিপিটার থেকে পাঠাবো হচ্ছে ইন্ট্রুডারে, ঠিক আছে, ইন্ট্রুডার। সো ইন্ট্রুডারে পাঠানোর পরে দেখেন এখানে বাই ডিফল্ট হচ্ছে যে এক্সেসরিজ যে প্যারামিটারটা সেটার উভয় পাশে কিন্তু আমার কি চলে আসছে, দুইটা ডলারের মতো সাইন চলে আসছে। সো এটাকে আমরা চাইলে ক্লিয়ার করে দিতে পারি। সো এই ডলার সাইনটা বেসিক্যালি যে আপনি যে ওয়ার্ড লিস্টটা বলে দিবেন, ঠিক আছে, যে পেলোড লিস্টটা দিবেন সেটা কোথায় বসাবেন। তো ধরেন আমার প্ল্যান হচ্ছে যে এক্সেসরিজের পাশে আমরা হচ্ছে একটা এক্স লিখলাম, ঠিক আছে, যে আমার পেলোড গুলো বসবে হচ্ছে এইখানে। তাহলে এই এক্সটাকে হচ্ছে আমরা অ্যাড করে ডলারের মাঝখানে রেখে দিলাম, ঠিক আছে। এখন এই যে গিটহাব থেকে যে পেলোড গুলো সেটা আমরা কপি করলাম এখান থেকে,
কপি করে এনে এই দেখেন রাইট সাইডে দেখেন পেলোডের একটা অপশন আছে। এখানে এসে যে এখানে পেলোড কনফিগারেশন এখানে যদি আমি পেস্ট করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে যত পেলোড গুলো ছিল সব কিন্তু এখানে চলে আসছে। তো আমরা বেসিক্যালি কি করতেছি, এই প্রত্যেকটা পেলোডকে আমরা হচ্ছে এই এক্স এর জায়গায় রিপ্লেস করে বসায় সার্ভারে রিকোয়েস্ট পাঠাচ্ছি। সো সেটা যদি আমাকে রেসপন্স করে সেই রেসপন্স গুলো আমরা হচ্ছে অবজার্ভ করব। সো জাস্ট এখন কি করতে হবে, এখান থেকে দেখেন আপনারা বিভিন্ন স্নাইপার অ্যাটাক, ব্যাটারিং হাম অ্যাটাক, বিভিন্ন অ্যাটাক আছে। সো আমরা স্নাইপার অ্যাটাক দিয়ে ইনাফ, স্নাইপার অ্যাটাক দিয়ে আমরা কাজ করতে পারবো। এরপরে স্টার্ট অ্যাটাক দিব। এখন এখানে কি করতেছে, এ হচ্ছে ওই প্রত্যেকটা পেলোড বসায়ে ওই এক্স এর জায়গায় বসায় হচ্ছে সার্ভারে কিন্তু রিকোয়েস্ট পাঠাচ্ছে। ঠিক আছে, যেহেতু আমরা কি বললাম যে আমরা চিরন্তন সত্য যে রিকোয়েস্ট গুলো আছে সেই রিকোয়েস্ট গুলোই দেখবো। সো এখানে দেখেন আপনারা যে কোর্স মানে কোড স্ট্যাটাস কোড, এই স্ট্যাটাস কোডটা আপনারা দেখেন যে মেইনলি 200 মানে হচ্ছে আমরা বুঝি যে রেসপন্সটা ওকে আছে। ঠিক আছে, 200 ওকে। সো 200 যে রেসপন্স গুলো আছে সেই রেসপন্স গুলো আমাদেরকে অবজার্ভ করতে হবে। ঠিক আছে, যে এই রেসপন্স এই পেলোডটা 200 রিলেটেড যে পেলোড গুলো সেইগুলো ধরে নেবেন যে কাজ করার চান্স আছে। ঠিক আছে, সব যে করবে এরকম না, মানে ধরে নেবেন যে 200 গুলো কাজ করার চান্স আছে। সো আমরা ধরেন সাপোজ এখানে একটা চিরন্তন সত্য এই একটা পেলোডটা নিলাম, পেলোডের উপর ক্লিক করলাম, দেখেন এখানে হচ্ছে আমার রেসপন্সটা দেখতে পাবো, যে রেসপন্স। সো রেসপন্সে গিয়ে যদি আমরা রেন্ডার করি, রেন্ডার করলে আপনারা হচ্ছে লাইভ কিন্তু দেখতে পাবেন যে দেখেন এই যে এক্সেসরিজের পাশে আমরা হাইপেন হাইপেন অর হ্যাশ বসাইছি। সো এইভাবে আপনারা হচ্ছে প্রত্যেকটা রেসপন্সকে আপনি এইভাবে চেক করতে পারেন যে কোনটা আসলে আপনার বেসিক্যালি কাজ করতেছে। ঠিক আছে, কোন পেলোডটা আপনাকে কি করতেছে, একটা সেনসিটিভ ইনফরমেশন এনে দিচ্ছে, এটা হচ্ছে আপনাকে এখানে দেখতে হবে প্রত্যেকটা 200 ওকে যেগুলো আছে সেগুলোকে। ঠিক আছে, সো ধরেন আমি যেগুলো তো 500, এখানে যে স্ট্যাটাস কোডের উপর আপনারা ক্লিক করলে, বেশ কয়েকবার ক্লিক করলে আপনারা হচ্ছে সর্ট করে নিতে পারবেন আর কি। আচ্ছা যাই হোক, আমি জাস্ট ওয়েটা দেখাইতে যাচ্ছিলাম যে এই ওয়েতে আপনারা হচ্ছে কি করতে পারেন, এসকিউএল ইনজেকশন কিন্তু এই ওয়েতেও করা সম্ভব। ঠিক আছে, যে আমরা পেলোড গুলো বসাবো, ইউআরএল এ পেলোড গুলো বসায় আমরা হচ্ছে দেখবো যে হচ্ছে কোনো ইনফরমেশন আমার আসতেছে কিনা। ঠিক আছে, সো এই ল্যাবটা যদি আমরা সলিউশনে যাই, চলেন একটু দেখি সলিউশনে আসলে কিভাবে এরা ইউজ করছে। এরা যে পেলোডটা ইউজ করছে সেটা হচ্ছে সিঙ্গেল কোট অর 1=1 হাইফেন হাইফেন। এখানে কিন্তু পেলোড অনেক, এই পেলোডটাও থাকার কথা, সিঙ্গেল কোট অর 1=1 হাইফেন হাইফেন। ঠিক আছে, সো এখানে ধরেন আপনি চাইলে পেলোডটাও আবার চেঞ্জ করতে পারেন, এখানে হয়তো বা কম পেলোড আছে, সো আপনি চাইলে এই পেলোড গুলো আবার হচ্ছে অপটিমাইজও করা যায়। যেমন ধরেন যেমন এখানে ধরেন সিঙ্গেল কোট এবং হাইফেন হাইফেনের মধ্যে আমার পেলোড গুলো বসতেছে। সো আপনি কি করেন, আপনি হচ্ছে যে বার্ব সুইটটা আছে, ধরেন আমরা বার্ব সুইটটা গেলাম, আমি এই অ্যাটাকটাকে ডিসকার্ড করে দিচ্ছি। তাহলে ধরেন এক্সটা আমরা এইখানে না দিয়ে, এক্সটা আমরা ধরেন এই অ্যাক্সেসরিজ এর পরে একটা সিঙ্গেল কোট এবং হাইফেন হাইফেন এটা দিয়ে এর মাঝখানে হচ্ছে আমরা এক্সটা দিলাম, এক্সটা দিয়ে এই এক্সটাকে আমরা হচ্ছে কি করব, অ্যাড করে দিলাম। সো আমি যদি এই জিনিসটা আপনাদেরকে একটু বড় করে দেখাই, এখানে আমরা আসলে এখানে কি করলাম, আচ্ছা এখানে দেখেন এই যে অ্যাক্সেসরিজ এর এখানে দেখেন অ্যাক্সেসরিজ একটা সিঙ্গেল কোড দিছি, দেওয়ার পরে এখানে কিন্তু একটা এক্স দিছি, এরপরে হাইফেন হাইফেন দিছি এবং এই এক্সটাকে আমি ডলারের মধ্যে রাখছি। ঠিক আছে, তার মানে আমার পেলোড গুলো, যে পেলোডের যে লিস্ট থাকবে সেই লিস্ট গুলো কিন্তু এই এক্স এর জায়গায় এসে বসবে, এই মাঝখানে জাস্ট এক্স এর, এবং এই সিঙ্গেল কোড এবং হাইফেন হাইফেন এগুলো কিন্তু প্রত্যেকটা পেলোডের সাথে আমার সার্ভারে যাবে।
তো এটাকে যদি আমরা এখন ধরেন স্টার্ট অ্যাটাক দেই, এখন আমাদেরকে সিমিলারলি হচ্ছে এখানে সর্ট করে দিতে হবে, স্ট্যাটাস কোডটাকে সর্ট করে দিয়ে আমাদের যেগুলো 200 আসতেছে এই 200 গুলো রেন্ডার করতে হবে। রেন্ডার করে দেখতে হবে যে আমার কোনো ডাটাবেজের কোনো কিছু, এই যে রেসপন্সে যাব, এখান থেকে সিলেক্ট করে রেন্ডার করব, দেখব যে কোনো ধরেন যে ইনফরমেশন গুলো পেজে নাই সেই ইনফরমেশন কোনো কিছু আসতেছে কিনা, এই জিনিসগুলো আমাদের চেক করতে হবে। যেমন দেখেন এই যে এটার জন্য কিন্তু ল্যাবটা সলভ হয়ে গেছে, তার মানে এই পেলোডটা কিন্তু কাজ করছে, যদিও এটা হচ্ছে 500 ছিল। আপনারা যেটা চেক করবেন সেটা হচ্ছে 200 এর মধ্যে, ঠিক আছে। 500 আসলে এখানে হয়তোবা কোনো একটা কারণে 500 হয়ে গেছে, বাট বেসিক্যালি আপনারা চেক করবেন হচ্ছে 200 গুলা, ঠিক আছে। এখানে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন। এনিওয়ান, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে চলেন আমরা ব্রুট ফোর্সটা কিভাবে বার সুইট দিয়ে করতে পারি সেটা একটু দেখাই দেই। যে ধরেন আমার কোনো একটা লগইন প্যানেল আছে, ঠিক আছে, ধরেন এই যে এটা একটা আমার লগইন প্যানেল। সো এটাকে যদি আমরা বার সুইটে নিয়ে যাই, ধরেন বার সুইটে এইখানে হচ্ছে আমরা যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা এখানে দিলাম, এখানে প্রক্সিতে ইন্টারসেপ্টটা অন করে দিলাম, দিয়ে এখন রিকোয়েস্টটা পাঠালাম। সো বার সুইট কিন্তু আমার রিকোয়েস্টটা ক্যাপচার করতেছে। সো এখন এখানে ধরেন আমরা কি করতে পারি, যে এখানে ধরেন একটা কিছু লিখলাম admin@gmail.com, ঠিক আছে, এবং পাসওয়ার্ড লিখলাম ধরেন 1234। এটা লিখে যখন লগইনে দিব এই রিকোয়েস্টটাও কিন্তু আমার এখানে ক্যাপচার করতেছে, এবং রিকোয়েস্টে দেখেন প্যারামিটারটা যাচ্ছে কিসে, পোস্টে। তো পোস্টে যেহেতু প্যারামিটারটা যাচ্ছে তাহলে দেখেন এইখানে যে আমি যে জিনিসগুলো লিখলাম, যে যেমন admin@gmail.com, তাহলে এইটা একটা পজিশন, আর একটা হচ্ছে কি 1234, এই একটা পজিশন। এই দুইটা পজিশনে আসলে আমার ভ্যালুগুলো বসতেছে। তো আমরা এটাকে ডাইরেক্ট ইনট্রুডারে পাঠাই দিব। সো ইনট্রুডারে নিয়ে গেলাম, তাহলে আমরা কি করব দেখেন, এই দুইটা জায়গাতেই কিন্তু আমরা কি করতে পারি, দুইটা জায়গাতে আমরা দেখেন এই ডলার সাইন দিতে পারি। তাহলে আমি ইউজার নেমে ডলার সাইন দিলাম, আমার যে ইমেল চাচ্ছে সেখানেও ডলার সাইন দিলাম। দেওয়ার পরে ধরেন এইখানে আপনাদের যে ওয়ার্ড লিস্ট আছে, ধরে নিলাম যে এটাই হচ্ছে আমার, একটু সবাই মাইকটা মিউট করে রাখেন। ধরেন এটাই হচ্ছে আমার সেই ওয়ার্ড লিস্টটা, সাপোজ, যদিও এরকম হবে না, এটা তো পেলোড। সো এই ওয়ার্ড লিস্টটা আপনি কি করলেন, এখানে পেস্ট করে দিয়ে জাস্ট স্টার্ট অ্যাটাক দিয়ে দিলেন, তাহলে কি হবে, এই যে ওয়ার্ড লিস্টটা আছে সেটা আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডের দুইটাতেই বসায়ে আমার হচ্ছে রিকোয়েস্ট পাঠাবে বারবার, মানে সার্ভারে রিকোয়েস্টটা পাঠাবে। সো এখানে কিন্তু আপনাকে ওই হাইড্রা যে কমান্ড সেটা কিন্তু আর ইউজ করা লাগতেছে না, ঠিক আছে। সো এইভাবেও কিন্তু আপনারা ব্রুট ফোর্স অ্যাটাক করতে পারেন, যে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ডে একটা পার্টিকুলার ওয়ার্ড লিস্ট দিয়ে আপনি হচ্ছে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। সো এইটা ছিল হচ্ছে আমাদের ইউআরএল আর পেলোড দিয়ে, ঠিক আছে। পেলোড তো অলরেডি বলে ফেলছি। সো পেলোডও সেম, যে আপনার যে লগইন প্যানেল থাকবে সেখানে ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, ওইখানে আপনি পেলোডটা দিয়ে বার্ব সুইট, এগুলো সব আপনি বার্ব সুইট দিয়ে করতে পারবেন আর কি। ম্যানুয়ালটা তো বললাম, ম্যানুয়ালটা প্র্যাকটিসেবল, তো আপনারা চাইলে অফ রাখতে পারেন, ম্যানুয়ালটা রাখবো না। ক্রস সাইট স্ক্রিপ্টিং এর মধ্যে হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং এর মধ্যে আপনাদেরকে যেটা শিখছেন আপনারা, যে কমান্ড গুলো, যেমন স্ক্রিপ্ট অ্যালার্ট, ঠিক আছে, স্ক্রিপ্ট অ্যালার্ট, এই কমান্ড গুলো হচ্ছে একটু ভালো মতো আপনারা দেখেন। আর যাদের আগে থেকে আইডিয়া আছে, যেমন হচ্ছে কিভাবে ক্রস সাইট স্ক্রিপ্টিংটা আসলে দেখতে হয়, যেমন আমাদের কোন একটা মেসেজ লিখে সার্চ দিবেন, যে সেটা যদি
পেজের মধ্যে চলে আসে, তাহলে সেটাকে ম্যানিপুলেট করা যাচ্ছে কিনা, ধরেন বোল্ড করা যাচ্ছে কিনা, ইটালিক করা যাচ্ছে কিনা, ঠিক আছে, এক্সএসএস, এভাবে আমরা ক্রস সাইট স্ক্রিপ্টিংটা চেক করতে পারবো। তো এখানে বিভিন্ন কিন্তু স্ক্রিপ্ট ছিল, যেমন একটা ছিল অ্যালার্ট দেওয়া, তারপরে একটা ছিল হচ্ছে, এগুলোও কিন্তু আপনারা গিটহাব থেকে নিতে পারবেন। এটা কিন্তু পুরো ওপেন করে রাখা আছে যে আপনারা গুগলকে ইউজ করতে পারবেন, কিন্তু কোনো এআই কে ইউজ করতে পারবেন না। ধরেন এখানে অ্যালার্ট করতে পারি ডকুমেন্ট ডট কুকি, এটাও চাইলে আপনারা বার্ব সুইট দিয়েও সলভ করতে পারেন, ঠিক আছে। যদি এটা গেট রিকোয়েস্ট হয় তাহলে সেটা বার্ব সুইটে ক্যাপচার করে এই যে স্ক্রিপ্ট গুলো, প্রত্যেকটা স্ক্রিপ্ট একটা একটা করে আপনি হচ্ছে ওই পেলোডের ওইখানে পেস্ট করে দিলেন, ঠিক আছে। এরপরে আপনি রেসপন্স গুলো দেখলেন যে কোথায় কোথায় রেন্ডার করে দেখলেন যে কোথায় কোথায় পপ আপ গুলো আসতেছে। সো অ্যালার্ট আর হচ্ছে ডকুমেন্ট ডট কুকি, এইগুলো হচ্ছে আপনারা একটু দেখবেন। এরপরে ধরেন আর হচ্ছে কি আছে, অবফাস্কেটেড। সো অবফাস্কেটেড জিনিসটা হচ্ছে এরকম যে ধরেন আমাদের কাছে আপনার কাছে একটা ধরেন সাপোজ কি আছে, ধরেন এই 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 যে পেজটা, ঠিক আছে। সো এই পেজটাকে আমরা ধরেন ইন্সপেক্ট করতে পারি, তাই না? ইন্সপেক্ট করলে কি কি হয়, ইন্সপেক্ট করলে এটার যে ব্যাকএন্ডের যে কোডগুলো সেইগুলো আমরা কিন্তু দেখতে পারি। তো আপনারা এই জিনিসটাও ইউজ করা শিখবেন, ঠিক আছে, যে একটা পেজ এটাকে ভিউ পেজ করা যায়, ইন্সপেক্ট করা যায়, ঠিক আছে, ভিউ পেজ আর হচ্ছে ইন্সপেক্ট করা যায়। তো এই জিনিসগুলো, যেমন ধরেন এইখানে যদি আসি আমরা, এই যে ভিউ পেজ সোর্স, তো ভিউ পেজ সোর্সে গেলে এটার কিন্তু পুরো কোডটা আমরা দেখতে পারি। সো অবফাস্কেটেড জিনিসটা কি, যে ধরেন এটা কোনো ধরনের এক ধরনের এনকোডিং সিস্টেম। অবফাস্কেটেড মানে হচ্ছে এনকোডিং সিস্টেম। যেমন ধরেন যারা আগে সিটিএফ করছে, এই ভিউ পেজে গেলে কিন্তু অনেক সলিউশন পাওয়া যায়, দেখা যায় যে এই কমেন্টের মধ্যেই ফ্ল্যাগ গুলো দিয়ে রাখছে। সো ভিউ পেজ করা শিখতে হবে আমাদেরকে, ভিউ পেজ করে আমাদের এই কমেন্ট গুলোর মধ্যে দেখতে হবে যে এই কোডটা পুরাটা একটু দেখতে হবে, যে এই কোডের মধ্যে কোনো সেনসিটিভ ইনফরমেশন আছে কিনা, ঠিক আছে, এই জিনিসগুলো দেখতে হবে। তারপরে ধরেন অবফাস্কেটেড বলতে বোঝাচ্ছি, ধরেন এখানে সাপোজ একটা স্ক্রিপ্ট আছে, এই যে এই স্ক্রিপ্টটা, ঠিক আছে, এখানে একটা স্ক্রিপ্ট লেখা আছে যে ধরেন এই স্ক্রিপ্টের মধ্যে ওরা কোনো ফ্ল্যাগ লুকায় রাখছে, কিন্তু এই কমেন্টটা ওরা আর এভাবে প্লেন টেক্সটে না দিয়ে একটা হচ্ছে এনকোড করে রাখছে, সেটাকে বলা হচ্ছে অবফাস্কেটেড। সো ধরেন এখানে আমরা যদি এই যে অবফাস্কেটেড এর এই ওয়েবসাইটে যদি যাই, এখানে যদি আমি এই কোডটা দিয়ে বলি যে আচ্ছা এটা তো ডি অবফাস্কেটেড হচ্ছে, আমরা চাচ্ছি অবফাস্কেটেড করতে, আরেকটা ওয়েবসাইটে যাই, ধরেন এইখানে হচ্ছে আমি কোডটা দিলাম, অবফাস্কেট জেনারেট করতে বললাম, এখানে মেবি একটু এরর আসতেছে, so whatever, একটা কাজ করি আমরা হচ্ছে কোনো ছোট্ট একটা কোড নেই, ধরেন হচ্ছে কই গেল ধরেন এখানে সাপোজ কিছু লিখলাম যে var x equal to alert x auto complete compact, ডিকোড কেন হচ্ছে না, তো ধরেন এই যে এই কোডটাকে যখন আমরা ধরেন অবফাস্কেটেড করতেছি, তখন এরকম দেখেন এই যে বেস 64 বা হচ্ছে এরকম একটা ফরম্যাটে আসতেছে, অথবা ধরেন বেস 64 জেনারেটর, বেস 64 ডিকোড বাই এনকোড,
এটাও কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন অবফাস্কেটের ক্ষেত্রে। বেস 64 অনলাইন টুলস। আউটপুটটা ধরেন রাখলাম হচ্ছে হেক্সে, ইনভ্যালিড দেখাচ্ছে কেন? যেমন ধরেন এখানে একটা আমার ইনপুট হচ্ছে XYZ, ঠিক আছে? সো XYZ যদি আমার ইনপুট হয় তাহলে বেস 64 এটা দেখতে হচ্ছে এরকম C72C। তাহলে এই C72C আপনি আবার কি করবেন, এটাকে ডিকোড করে XYZ বের করবেন, ঠিক আছে? এটাকেই বলা হচ্ছে অবফাস্কেটেড বা এনকোডিং, ঠিক আছে? এটা একটা এনকোড ফরম্যাট। এটা বুঝতে পারলেন আপনারা? জি স্যার। আসল কথা হচ্ছে অবফাস্কেট করা মানে হচ্ছে এখানে আপনার বেস 64 এ অথবা হেক্সে আপনার হচ্ছে কিছু লুকানো থাকবে, আপনি সেখান থেকে আপনি ফ্ল্যাগ গুলো বের করে নিয়ে আসবেন। এটা তো স্যার ক্রিপ্টোগ্রাফির একটা টপিক। হ্যাঁ, অনেকটা ক্রিপ্টোগ্রাফি, বাট এখানে হচ্ছে এটা ওয়েবের সাথেও মার্জ করা যায়, ঠিক আছে? ওয়েবের সাথে মার্জ করেও অ্যাড করা যায়। আচ্ছা, সো আইডিওআরটা হচ্ছে এই টপিকটাও আপনারা হচ্ছে এইখান থেকে শিখতে পারবেন, সেটা হচ্ছে পোর্টসিগার থেকে শিখতে পারবেন। সো দেখেন পোর্টসিগারে এরকম একটা আইডিওআর হচ্ছে একটা ল্যাব আছে এখানে। সো আইডিওআর জিনিসটা হচ্ছে এরকম যে আমি একটা সহজ ভাষায় আপনাদেরকে বুঝাই দিই। সেটা হচ্ছে ধরেন যে এইখানে হচ্ছে আমার একটা ইউআরএল আছে, তাই না? সো এই ইউআরএল এ তো ধরেন এখানে একটা কলামের একটা রেঞ্জ আছে, তাই না? এই আইডির একটা রেঞ্জ আছে। সো যদি আমি এই রেঞ্জের বাইরে কোনো কিছু দেই, ঠিক আছে, যেটা আমার পেজে দেখানোর কথা না, ঠিক আছে, এই রেঞ্জের বাইরে যদি কোনো কিছু দেই, অনেক সময় দেখা যায় যে তখন হচ্ছে কিছু সেনসিটিভ ইনফরমেশন পেজ থেকে চলে আসে, ঠিক আছে? তো আইডিওর বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে ধরেন আমাদেরকে একটা প্যারামিটার মডিফাই করতে হবে। সেই প্যারামিটারটা কি হতে পারে, যে ইউআরএল এর কোনো প্যারামিটার হতে পারে, ঠিক আছে? সো এই প্যারামিটারটা আমাদের মডিফাই করতে হবে। মডিফাই করে দেখতে হবে যে ওই পেজের মধ্যে কোনো সেনসিটিভ ইনফরমেশন আছে কিনা। যেমন এই ল্যাবটা যখন আপনারা সলভ করবেন পোর্টসিগারে, এখানে যেটা হয়, এটা মেবি আমার লগ ইন করা লাগবে। এইখানে হচ্ছে আপনার 1.txt 2.txt এরকম একটা হচ্ছে, ধরেন এখানে যদি আমরা কোনো একটা মেসেজ দেই, ধরেন এই যে ভিউ ট্রান্সক্রিপ্ট করলে যেটা হয়, ডিসকানেক্ট হয়ে গেছে না? আচ্ছা, ল্যাবটা ডিসকানেক্ট হয়ে গেছে। ল্যাবটা হচ্ছে ছিল আচ্ছা করি। এই যে লাইভ চ্যাটে গেলে আর কি, এখানে কোনো কিছু মেসেজ দিলে ধরেন হ্যালো লিখলাম। সো আমরা যদি ভিউ ট্রান্সক্রিপ্টে যাই, তখন ও হচ্ছে একটা টিএক্সটি ফাইল হচ্ছে আমাদেরকে দিচ্ছে, সেটা ধরেন এই যে 2.txt। তো এটা যখন আমরা বার্ব সুইট দিয়ে এই মেসেজ যখন আমরা পাঠাবো, তখন বার্ব সুইট দিয়ে যখন ক্যাপচার করি, তখন এ কি করে, এ হচ্ছে আপনাকে ধরেন এইরকম হচ্ছে এক্সটেনশন দেখায় যে চ্যাট, ঠিক আছে, চ্যাট লেটস এ ফাইল ইকুয়াল টু ধরেন এ বারবার কি দিচ্ছে আমাকে 2.txt দিচ্ছে, তাই না? সো আমি এখানে 2.txt জায়গায় 1.txt দিব, 0.txt দিব, এভাবে প্যারামিটার গুলো চেঞ্জ করব। যদি চেঞ্জ করালে দেখা যাবে যে সে হচ্ছে মানে সেনসিটিভ কিছু ইনফরমেশন আমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো আইডিওআরটা ছিল ইনসিকিউর ডিরেক্ট অবজেক্ট রেফারেন্স। সো এটা বেসিক্যালি কি করে, যে আমরা আমার ইউআরএল এর কোনো প্যারামিটার হইতে পারে, আমার পেজের কোনো প্যারামিটার হইতে পারে, সেটা চেঞ্জ করব, জাস্ট প্যারামিটার গুলো চেঞ্জ করব,
দেখবো যে প্যাটার্নটা কি, যে 1 দিলে কি আসে, 2 দিলে কি আসে, 3 দিলে কি আসে। বুঝলেন কিছু, না উপর দিয়ে গেল মাথার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা হচ্ছে লাস্টে আসেন, ওয়াইফাই হ্যাকিং আর ওয়ারশার্ক, এই দুইটা কিভাবে ইউজ করতে হয় এটা আপনারা নিজেদের নিজ দায়িত্বে একটু দেখে নেবেন, ঠিক আছে? আর যারা আগে ক্লাস করছেন তাদের যদি কোনো নোটস থাকে গ্রুপে শেয়ার দেন, তারা হচ্ছে একটু দেখে নেবেন। আর ওভারফ্লোটা আমি একটু দেখাই দিই, বাইনারি এক্সপ্লয়টেশনটা আসলে কি। যে আপনাদেরকে মূলত হচ্ছে একটা বাইনারি এক্সপ্লয়টেশনে যেটা থাকে, একটা কম্পাইল করা কোড দেওয়া থাকে, ঠিক আছে? সেটা হচ্ছে .exe ফরম্যাটে থাকে। এই কম্পাইল করা যে কোডটা, এই কোডটাকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? বাইনারি এক্সপ্লয়টেশনে যেটা হয়, এই কম্পাইল করা যে ফাইলটা, সেই ফাইলটাকে আপনাদের এক্সপ্লয়েট করতে হবে। সো এই এক্সপ্লয়েট করার জন্য আপনাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে স্ট্রিংস কমান্ড, আর একটা হচ্ছে জিডিবি টুল, ঠিক আছে? এই দুইটা টুল দিয়ে আসলে এটা করা যায়। এটা একটু অ্যাডভান্স লেভেলের বাইনারি এক্সপ্লয়টেশনটা। সো একটু যারা বিগিনার লেভেলে আছেন তাদের কাছে হয়তো একটু ট্রিকি লাগে। সো এটাই আমাদের লাস্ট টপিক, এটা দিয়ে আমরা ক্লাসটা শেষ করব। তো দেখেন, আমার হচ্ছে এখানে আমার ডেস্কটপে আমার একটা ফাইল ক্রিয়েট করা আছে overflow.c, এটা সিতে লেখা। সো এটা বেসিক্যালি কি করতেছে দেখেন, যে আমার হচ্ছে মেইন ফাইলের মধ্যে চেক পাসওয়ার্ড লোকাল একটা ফাংশন আছে। সে চেক পাসওয়ার্ড লোকাল এই ফাংশনটার মধ্যে গিয়ে সে দেখতেছে যে একটা পাসওয়ার্ড এন্টার করার জন্য একটা পাসওয়ার্ড অ্যারে আছে, আর একটা হচ্ছে অথেন্টিকেট ভেরিয়েবল আছে। তো এই অথেন্টিকেটকে যদি আমাদের যদি 0 থাকে, তাহলে আমার এই পাসওয়ার্ডটার অ্যাক্সেস আসলে বোঝা যাবে যে ইনপুট পাসওয়ার্ডটা সেটা হচ্ছে ফলস। আর যদি হচ্ছে অথেন্টিকেট 1 হয়, তার মানে ইনপুট দেওয়ার যে পাসওয়ার্ডটা সেটা হচ্ছে কারেক্ট। সো এখানে বেসিক্যালি আমরা আমাদের যে বাইনারি এক্সপ্লয়টেশনের যে অ্যাটাকটা, সেটা হচ্ছে ওভারফ্লো অ্যাটাক। কারণ দেখেন এখানে ক্যারেক্টার টাইপের যে পাসওয়ার্ড অ্যারে, সেটার কিন্তু সাইজ হচ্ছে 8 বাইট। কিন্তু যখন আমরা সেই রিড ফাংশন দিয়ে সেই পাসওয়ার্ডটা ভেরিয়েবলের মধ্যে ইনপুট নিচ্ছি, ঠিক আছে, সেটার মধ্যে দেখেন আমি ম্যাক্সিমাম কত বলতেছি, যে 200 বাইট পর্যন্ত ইনপুট নেওয়া যেতে পারে। তাহলে 8 বাইট একটা অ্যারের মধ্যে 200 বাইট পর্যন্ত ইনপুট দিলে সেটা ওভারফ্লো হয়ে যাবে না? বলেন, হবে কি না ওভারফ্লো? জি স্যার। ওভারফ্লো হয়ে যাবে। সো ওভারফ্লো যদি হয়, তাহলে বেসিক্যালি আমাদের একটা, যদি আমরা ধরেন বিভিন্ন মেমোরি প্রোটেকশন গুলো অফ করে রাখি, ঠিক আছে? ধরেন আমার কাছে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে ইন্টিজার এক্স, আর একটা ধরেন ক্যারেক্টার ওয়াই, এরকম দুইটা ভেরিয়েবল আছে। তাহলে তারা যখন মেমোরি অ্যালোকেট করে, আমরা যদি বিভিন্ন মেমোরি প্রোটেকশন গুলো অফ করে রাখি, তাহলে কিন্তু তারা পাশাপাশি বা একটা পার্টিকুলার ডিস্টেন্স, ঠিক আছে, একটা পার্টিকুলার ডিস্টেন্সের মধ্যে বসে। ধরেন ইন্টিজার এক্স, ইন্টিজার কয় বাইট? আমরা জানি 4 বাইট। তাহলে 4 বাইট মেমোরির জায়গা নিয়ে ধরেন আমার কি বসবে, আমার হচ্ছে এই এক্স ভেরিয়েবলটা বসবে। আর ক্যারেক্টার হচ্ছে 1 বাইট, তাহলে ক্যারেক্টার কিন্তু 1 বাইট জায়গা নিয়ে বসবে, ঠিক আছে? এখন ধরেন এই জিনিসটা কি একটা সিকোয়েন্সিয়াল মেমোরি মেইনটেইন করে, যদি আপনি বিভিন্ন মেমোরি প্রোটেকশন অফ করে রাখেন, ঠিক আছে? তার মানে কি, যে ধরেন আমার এক্স এর মধ্যে যদি 5 থাকে, আর ওয়াই এর মধ্যে যদি এ থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি এমন কিছু করতে পারি কিনা, যে আমরা এমন একটা ইনপুট দিব, যে ইনপুটটার কারণে ধরেন এই ইন্টিজার কিন্তু 4 বাইটের, তাহলে 4 বাইটের থেকে যদি অনেক বড় একটা নাম্বার, এখানে যদি অনেক বড় একটা নাম্বার আমি দেই, তাহলে সেই নাম্বারটা কিন্তু ওভারফ্লো হয়ে যাবে। কারণ ইন্টিজার তো 4 বাইটের বেশি ভ্যালু নিতে পারে না। এখানে ধরেন একটা অনেক বড় একটা নাম্বার দিলাম, তাহলে কি হইতে পারে, সেই নাম্বারটা তো মেমোরির কোথাও এক জায়গায় বসবে। সো এ ওভারফ্লো করে কিন্তু এই যে ওয়াই এর মধ্যে কি আছে এ, সেই এটাকে কিন্তু ম্যানিপুলেট করা যেতে পারে, ঠিক আছে? তার মানে আমরা চাইলে কি ওভারফ্লো করে একটা ভেরিয়েবলকে ওভারফ্লো করে আরেকটা ভেরিয়েবলের ডাটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। সো এইখানে যে কোডটা দেওয়া আছে, এই কোডটা বেসিক্যালি কি করতেছে, মানে এইখানে প্রবলেমটা কি, যে দেখেন সে একটা পাসওয়ার্ড ইনপুট নিচ্ছে,
এবং সেই পাসওয়ার্ডটা সে চেক করতেছে যে সেই পাসওয়ার্ডটা লেট মি ইন এই পাসওয়ার্ডের সমান কিনা। যদি সমান হয় তাহলে অথেন্টিকেট যে ভ্যালুটা আছে সেটাকে করে দিচ্ছে 1। তার মানে কেউ যদি এই পাসওয়ার্ড ম্যাচিং এর কোডটাই এমন কিছু করে যে আমার এই পাসওয়ার্ড ভেরিয়েবল আর অথেন্টিকেট ভেরিয়েবল কিন্তু সিকোয়েন্সিয়ালি বসবে, তাহলে পাসওয়ার্ড ভেরিয়েবল 8 বাইট, সো সে যদি এই 8 বাইটের থেকে বেশি কিছু ভ্যালু দিয়ে এই অথেন্টিকেটকে 0 থেকে যদি 1 বানাই ফেলতে পারে, তাহলে কিন্তু কি হয়ে যাবে দেখেন, এই যে রিটার্ন করবে কি অথেন্টিকেট ভ্যালু, তাহলে রিটার্ন যদি 1 হয় তাহলে কিন্তু আপনাকে একটা অ্যাক্সেস দিয়ে দিবে, অ্যাক্সেস গ্রান্টেড। সো বেসিক্যালি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাসওয়ার্ডটাকে ওভারফ্লো করতে হবে। এখন কতগুলো ক্যারেক্টার বা কতগুলো ইনপুট দিলে সেটা ওভারফ্লো হবে সেটা অ্যানালাইসিস করতে হবে আমাদেরকে এই জিডিবি যে টুলটা আছে সেটা দিয়ে, ঠিক আছে। সো আমি আপনাদেরকে স্ট্রিংস এবং জিডিবি দুইটাই হালকা একটু দেখাই দিচ্ছি। যেমন ধরেন আমি যদি স্ট্রিংস ওভারফ্লো, এটা হচ্ছে সেই exe ফাইলটা, অলরেডি আমি কম্পাইল করে রাখছি। সো স্ট্রিংস যদি দেন তাহলে ওই ফাইলটার মধ্যে প্রিন্ট এফ, এটা কিন্তু পুরো হচ্ছে exe ফাইল, এটার মধ্যে কিন্তু বাইনারি ফাইল, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে বাইনারি এক্সপ্লয়টেশন। এই ওভারফ্লো কিন্তু বাইনারি ফাইল, এটার মধ্যে আপনি কোনো ওই যে আমার যে সি কোডের যে লজিকগুলো, এই লজিকগুলো কিন্তু আপনি দেখতে পাবেন না। কিন্তু স্ট্রিংস যে লাইব্রেরিটা, যে কমান্ডটা সে কি করে, সে এই ওভারফ্লোর মধ্যে ধরেন স্ট্রিং রিলেটেড যে সি কোডগুলো আছে, যেমন আমাদের আমরা যদি আরেকটা নেই, আরেকটা টার্মিনাল নিয়ে আমরা ডেস্কটপে যাই, এখান থেকে আমরা ন্যানো ওভারফ্লো ডট সি করি। তো এখানে দেখেন আমাদের কিন্তু কি আছে যে প্রিন্টএফ এর যে কমান্ডগুলো, এই কমান্ডগুলো কিন্তু আমরা এই স্ট্রিং এর মাধ্যমে দেখতে পাবো, ঠিক আছে। প্রিন্টএফ ইন্টার এ পাসওয়ার্ড, তাহলে দেখেন এখানে কিন্তু ইন্টার পাসওয়ার্ড এই জিনিসগুলো কিন্তু দেখাচ্ছে। তারপরে যে লেট মি ইন, অ্যাক্সেস গ্রান্টেড, অ্যাক্সেস ডিনাইড, এরকম স্ট্রিং জাতীয় যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু আমরা এই মানে আপনার হচ্ছে কম্পাইল করা ফাইল থেকে আমরা কিন্তু পড়তে পারি। সো অনেক সময় কি থাকে, এর মধ্যেও কিন্তু ফ্ল্যাগ গুলো লুকানো থাকে। সো আপনাদেরকে এটা দিয়েও দেখতে হবে যে এটা দিয়ে কোনো ফাইল লুকানো আছে কিনা, কোনো সেন্সিটিভ লুকানো আছে কিনা। সো আরেকটা কি হইতে পারে যে হচ্ছে জিডিবি, তাই না? অফ করে দেই টার্মিনালটা, ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, সো আপনারা হচ্ছে ওই দিন শুক্রবারে গিয়ে সবাই হচ্ছে চেক করবেন যে আপনার হচ্ছে জিডিবিটা ইনস্টল করা আছে কিনা। যদি জিডিবিটা ইনস্টল করা না থাকে জাস্ট এই কমান্ডটা দিবেন যে sudo apt get install জিডিবি, ঠিক আছে। sudo apt get install জিডিবি, এটা দিয়ে এন্টার দিলে অটোমেটিক এটা হচ্ছে ইনস্টল হয়ে যাবে যদি জিডিবিটা ইনস্টল দেওয়া না থাকে। এটা একটু চেক করে নেবেন, ঠিক আছে। সো আমরা কি করব, আমরা হচ্ছে এই যে overflow.exe যে ফাইলটা, এটা হচ্ছে জিডিবি দিয়ে রান করব। সো gdb./overflow, ঠিক আছে। exe ফাইল রান করতে হলে আমাদেরকে ./ দিতে হবে। সো ./overflow। সো রান করার পরে আমরা কি কমান্ড দিব, আপনাদেরকে আমি হচ্ছে এই ফাইলটা দিয়ে দিব ক্লাস শেষ হলেই। এই যে এইখানে হচ্ছে আমি একটা एग्जांपल দিয়ে রাখছি, এই एग्जांपलটাই আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। যে কম্পাইল করবেন কিভাবে, কম্পাইল করার পরে ধরেন এইটার মধ্যে কি কি ফাংশন আছে সেই ফাংশনগুলো কিভাবে দেখবেন। যেমন হচ্ছে আমরা যদি লিখি ইনফো ফাংশনস যদি লিখি, তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে এই যে exe ফাইলটা ছিল সেটার মধ্যে দেখেন দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে চেক পাসওয়ার্ড লোকাল আর একটা হচ্ছে মেইন। সো আমরা সেই ফাংশনটা আগে দেখে নিব, দেখার পরে আমাদেরকে দিতে হবে একটা ব্রেক পয়েন্ট। কেন? কারণ আমরা হচ্ছে ইন্টারপ্রেটারের মতো কাজ করব, ঠিক আছে। ইন্টারপ্রেটার মানে আমরা লাইন বাই লাইন রিড করতেছি। সো আমরা কিন্তু দেখেন আমরা কিন্তু .c ফাইল রিড করতেছি না, আমরা রিড করতেছি হচ্ছে exe ফাইল, ঠিক আছে। সো আমরা যদি একটা ব্রেক পয়েন্ট দিই, ব্রেক পয়েন্ট মানে হচ্ছে যে এইখান থেকে আমার লাইন বাই লাইন আমি রিড করতে যাচ্ছি, ঠিক আছে। সো ব্রেক পয়েন্ট দিয়ে আমরা কি করব, কোডটা দিব রান। সো রান করলে আমার ফার্স্ট
ফার্স্ট যে ভেরিয়েবলটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অথেন্টিকেট ইকুয়াল টু 0, ঠিক আছে, অথেন্টিকেট ইকুয়াল টু 0। সো এটাকে যদি আমরা এখন নেক্সট দেই তাহলে আমরা নেক্সট লাইনটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। সো নেক্সট কমান্ড যেটা করে সেটা হচ্ছে এই যে উপরে যে লাইনটা দেখাবে সেই লাইনটাকে সে এক্সিকিউট করে দিবে, মানে নেক্সট দেওয়ার আগ পর্যন্ত। ধরেন এখানে আসছে কি প্রিন্টএফ, তার মানে এই লাইনটা কিন্তু এখনো এক্সিকিউট হয়নি, তার মানে আমি যখন নেক্সট কমান্ড দিব তখন কিন্তু এটা এক্সিকিউট হবে। সো আমরা যেটা করব এখানে হচ্ছে ধরেন আমরা এই অথেন্টিকেটেড ভ্যালুটা দেখতে যাচ্ছি যে মেমোরিতে অথেন্টিকেটেড ভ্যালুটা কত, তাহলে আমরা প্রিন্ট পি দিয়ে প্রিন্ট করতে পারি, ঠিক আছে, যে পি অথেন্টিকেটেড, তার মানে আমার অথেন্টিকেটেড ভ্যালু কিন্তু 0, ঠিক আছে। তারপরে ধরেন আমরা নেক্সট দিলাম, তারপরে আবার ধরেন নেক্সট দিলাম, এভাবে আমরা নেক্সট দিয়ে আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে চেক করতে পারি। যেমন এখানে ও চাচ্ছে একটা ইনপুট চাচ্ছে, ঠিক আছে, সো ইনপুটটা ধরেন আমি দিব না, আমি স্কিপ করলাম, ঠিক আছে। সো এইভাবে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা চেক করতে পারি। এখন আমাদের আসলে উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে দুইটা ভেরিয়েবল আমরা বললাম যে পাশাপাশি তারা মেমোরিতে জায়গা দখল করবে, ক্যারেক্টার পাস আর হচ্ছে অথেন্টিকেটেড, আমরা এই দুইটার অ্যাড্রেস বের করব, ঠিক আছে। এই দুইটার অ্যাড্রেস বের করে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ধরেন এইটা ধরেন আমার হচ্ছে যদি 01 অ্যাড্রেস হয়, এটা হচ্ছে 02, 03, 04 এভাবে শুরু করে ধরেন এটা হচ্ছে 07, 08। এখন আপনাকে যদি বলি, আমি জিজ্ঞাসা করি যে ওয়াই যে অ্যাড্রেস থেকে শুরু হয়েছে 07 আর এক্স যে অ্যাড্রেস থেকে শুরু হয়েছে, এই দুইটা অ্যাড্রেসের মধ্যে ডিসটেন্স কত, বলেন তো ডিসটেন্স কত? স্যার 6 বিটার। 6 বাইট, এগুলো বাইট করে আছে, ঠিক আছে। কারণ দেখেন আমার ওয়াই শুরু হয়েছে 7তম অ্যাড্রেস থেকে আর এক্সটা শুরু হয়েছে 1তম অ্যাড্রেস থেকে, তাহলে 7 থেকে 1 বাদ দিলেই তো আমরা পেয়ে যাব যে আমার কতটুকু ডিসটেন্স তাদের মধ্যে, ডিসটেন্সটা হচ্ছে 6। তাহলে আমরা কি করব, আমরা এই এক্স এর মধ্যে এমন একটা ভ্যালু নিব যেটা হচ্ছে 6 বাইট থেকে 6 বাইট, মিনিমাম 6 বাইট হবে, ঠিক আছে। সো আমরা দেখেন এখন কি করব, তাহলে আমরা আবার সেই ব্রেক পয়েন্টটা দিব। ব্রেক হচ্ছে কি ছিল ওইটা, লোকাল নামে একটা ফাংশন ছিল, চেক পাসওয়ার্ড লোকাল। সো এখানে আমরা যদি রান দিব, নতুন করে শুরু করতে যাচ্ছি। সো এখানে আমরা হচ্ছে কি করব, আমরা এই অথেন্টিকেটের অ্যাড্রেস দেখব। সো অ্যাড্রেস দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রিন্ট এম্পারসেন্ট দিয়ে ওই ভেরিয়েবলটার নাম অথেন্টিকেটেড দিলে দেখেন এখানে একটা হেক্স অ্যাড্রেস দেখাচ্ছে, এটাই হচ্ছে সেটা হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস, ঠিক আছে। এটা হচ্ছে আমার এই অথেন্টিকেটেড স্টার্টিং অ্যাড্রেস। এরপরে যদি আমরা নেক্সট দেই, আবার নেক্সট, এখানে আবার যদি নেক্সট দেই, এখানে হচ্ছে আমরা একটা ইনপুট চাচ্ছে, দিলাম, আবার নেক্সট দেই। এখন দেখেন আমরা কিন্তু ভেরিয়েবল দেখতে পাচ্ছি যে এখানে পাস নামে একটা ভেরিয়েবল আছে, তাই না? তাহলে এই পাস ভেরিয়েবলের যদি অ্যাড্রেসটা আমরা দেখতে চাই তাহলে প্রিন্ট এম্পারসেন্ট পাস, এই পাসের আমরা হচ্ছে কি ডিসটেন্স দেখতে যাচ্ছি, মানে এই স্টার্টিং অ্যাড্রেস দেখতে যাচ্ছি। তাহলে দেখেন এই দুইটা এখন আমার হচ্ছে দুইটা ভেরিয়েবলের স্টার্টিং অ্যাড্রেস। সো এদের হচ্ছে শুধুমাত্র লাস্ট 3টা ডিজিট আলাদা, তাই না? দেখেন 11C আর হচ্ছে 108, বাকি আগের গুলো কিন্তু সব হচ্ছে সেম। সো আমরা এটা যদি বিয়োগ করি তাহলে এগুলো তো 0 হয়ে যাবে। সো থাকতেছে আমার শুধু 11C আর 108। তো যেহেতু এরা হেক্সে আছে, সো যদি আমরা হেক্স ক্যালকুলেটর ইউজ করি তাহলে দেখেন যে আমরা যদি 11C থেকে 108 বাদ দেই, হেক্সে আসে হচ্ছে 10 আর ডেসিমালে আসে কত, 20, ঠিক আছে। সো ডেসিমালে আসলে আমার ডিসটেন্স হচ্ছে যে অথেন্টিকেট এবং পাস এই দুইটার মধ্যে ডিসটেন্স হচ্ছে 20। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে 20 বাইটের একটা ইনপুট নিব, কার মধ্যে, এই যে পাস ভেরিয়েবল আছে সেই পাস ভেরিয়েবলের মধ্যে। সো এখন যদি আমি জিডিবি থেকে বের হয়ে যাই, জিডিবি থেকে বের হয়ে গিয়ে ধরেন আমি ন্যানো /temp/input, এটা একটা লোকেশন আছে,
এখানে আমরা কি করছি দেখেন, এখানে আমরা 20টা এ দিছি, এটা একটা র্যান্ডম ভ্যালু, ঠিক আছে। 20টা এ দেওয়ার পরে এটা বেসিক্যালি হচ্ছে এই পাশের পরেরটুকু যেটা, সেই পরেরটুকু হচ্ছে আসলে আপনার 1000 হেক্সে, এটা হচ্ছে 100। আপনাদেরকে যদি এটা একটু দেখাই, যেমন দেখেন এই যে এটা হচ্ছে 1, প্রথমটা হচ্ছে 01000000। সো এই 001000000 এটা মানে হচ্ছে ওই যে অথেন্টিকেট, এই দেখেন অথেন্টিকেটকে আমরা করে দিতে যাচ্ছি 1, ঠিক আছে। সো এই যে 20টা এ, এই 20টা এ হচ্ছে আমার ওই যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা কভার করবে। এরপরেই কিন্তু আমার শুরু হচ্ছে অথেন্টিকেট পাসওয়ার্ড, মানে অথেন্টিকেট ভেরিয়েবলটা। সো এই অথেন্টিকেট ভেরিয়েবলটাকে আমরা 4টা বাইট, এই 4টা বাইট দিয়ে এটাকে 1 রিপ্রেজেন্ট করাচ্ছি, ঠিক আছে। 1 রিপ্রেজেন্ট করাচ্ছি, যে কারণে আমরা কি করতে পারবো, ওই অ্যাক্সেসটা কিন্তু নিয়ে নিতে পারবো আমরা। সো দেখেন আমরা এটা এখন কি করব। সো আপনাদেরকে এই ইনপুটটা এরকম 20টা এ এবং হচ্ছে এই যে এই জিনিসটা যে আপনারা 1 করতেছেন, ঠিক আছে, যে ভ্যালুটা দিয়ে ওভারফ্লো করতে যাচ্ছেন সেটা হচ্ছে দিতে হবে। দেওয়ার পরে আপনাদেরকে আবার সেই জিডিবি দিয়ে রান করতে হবে। রান করার পরে একটা ব্রেক পয়েন্ট দিতে হবে, যেহেতু আমরা লাইন বাই লাইন আমরা চেক করব। সো ওভারফ্লো, ওটা ছিল হচ্ছে ফাংশনটার নাম কি আমি ভুলে গেছি। সো ফাংশন গুলো দেখি, যে ইনফো ফাংশনটার নাম হচ্ছে চেক পাসওয়ার্ড লোকাল। সো আমরা হচ্ছে একটা ব্রেক পয়েন্ট দিব, ব্রেক পয়েন্ট হচ্ছে চেক পাসওয়ার্ড লোকাল। এরপরে হচ্ছে এটাকে রান দিব, রান দেওয়ার পরে এই যে অথেন্টিকেট ইকুয়াল টু 0, তো এটা আমরা নেক্সট দিলাম। আচ্ছা, এখানে আমি যে ভুলটা করছি সেই ভুলটা হচ্ছে যে আমি যে ব্রেক পয়েন্টটা দিব, ব্রেক পয়েন্টটা দেওয়ার পরে যে রানটা দিব, এই রানটা দিব হচ্ছে ওই 20টা এ ইনপুট সহ, ঠিক আছে। তো 20টা এ ইনপুট সহ যদি আমি রান দিতে চাই, তাহলে রান দেওয়ার কমান্ড হচ্ছে এরকম, যে রান লেস দেন সাইন টিএমপি স্ল্যাশ হচ্ছে আপনার হচ্ছে ওই এটার নাম কি ছিল, ইনপুট স্ল্যাশ ইনপুট টেম স্ল্যাশ ইনপুট, যেটার মধ্যে আমার ওই ইনপুটটা আমি রেখে দিছি, এটা দিয়ে রান করব। রান করলে যেটা হবে কি, ও হচ্ছে আমার থেকে আর কোনো ইনপুট নিবে না, ঠিক আছে, যেহেতু পাসওয়ার্ডের মধ্যে একটা ইনপুট নেওয়ার কথা ছিল। তো দেখেন এইখানে যদি আমি অথেন্টিকেটকে প্রিন্ট করি, অথেন্টিকেটের ভ্যালু, এই ভ্যালুটা কিন্তু 0 দেখাচ্ছে, ঠিক না। এরপর দেখেন আমি নেক্সট দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে রিড ফাংশনটা কি করবে, আমার থেকে একটা ইনপুট নিবে। সো এই ইনপুটটা তো অলরেডি আমি দিয়েই রান করছি, ঠিক আছে, এই যে দিয়েই কিন্তু রান করছি। সো সে এইখান থেকে আর আমার কাছ থেকে কোনো ইনপুট নিবে না। সো আমি নেক্সট দিয়ে দিলাম। এখন দেখেন আমি যখন এই ইনপুটটা ও যখন নিয়ে নিছে, এই লাইনটা যখন এক্সিকিউট করছে, অলরেডি কিন্তু এই অথেন্টিকেটটা ওভারফ্লো হয়ে গেছে। কিভাবে বুঝবো, আমি আবার এই অথেন্টিকেটটাকে প্রিন্ট করি, দেখেন এই যে অথেন্টিকেটের ভ্যালু কিন্তু আমি 1 হয়ে গেছে। তাহলে অথেন্টিকেটের ভ্যালু এর আগে ওভারফ্লো করার আগে ছিল হচ্ছে 0, যখন আমি ওই ইনপুট দিয়ে এই পাসওয়ার্ড ভেরিয়েবলকে ওভারফ্লো করলাম, এটা কিন্তু 1 হয়ে গেছে। এখন যদি আমি নেক্সট দেই, তাহলে কিন্তু আমার ওই লেট মি ইন যে পাসওয়ার্ডটা, ওই পাসওয়ার্ডটা কিন্তু আর লাগবে না, ঠিক আছে। পাসওয়ার্ড না লেগে আমাকে কি করে দিবে, দেখেন রিটার্ন অথেন্টিকেট ভ্যালু হচ্ছে 1। সো দেখেন আমাকে অ্যাক্সেস গ্রান্টেড করে দিচ্ছে, বুঝতে পারছেন। সো এইভাবে হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট করে হচ্ছে বাইনারি এক্সপ্লয়টেশন আসলে করতে হয়। এখন আপনারা কি অবস্থা বলেন, আপনাদের কি অবস্থা? তো জিনিসটা ট্রিকি একটু। হ্যাঁ, একটু ট্রিকি হবে, আমি আগে বলছি, এটা একটু অ্যাডভান্স টাইপের। এই সবাই একটু মতামত দেন, কেমন লাগলো বাইনারি এক্সপ্লয়টেশন? স্যার এটা কি রিভার্স ইঞ্জিনিয়ারিং কিনা? অনেকটা রিভার্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। যে হচ্ছে ধরেন আমরা একটা ফাইলকে হচ্ছে কম্পাইল করে রাখছি, সেটাকে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ওই যে লজিকটা, সেই লজিকটা আমরা দেখতে যাচ্ছি। তবে রিভার্স ইঞ্জিনিয়ারিং আর বাইনারি এক্সপ্লেনেশনের মধ্যে পার্থক্য হচ্ছে যে রিভার্স ইঞ্জিনিয়ারিং আমরা জাস্ট ওই সোর্স কোডে ব্যাক করতে চাই,
একটা একটা সোর্স কোডকে যখন আমরা কম্পাইল করি, মানে exe ফাইল থেকে আমরা .c তে নিয়ে যেতে চাই, সেটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। আর হচ্ছে বাইনারি এক্সপ্লয়টেশনটা হচ্ছে কি, যে আপনার ওই যে লজিকটা, যে .exe যে লজিকটা, সেখান থেকে মেমোরি থেকে কিছু সেন্সিটিভ ইনফরমেশন নিয়ে আসা, ওটাকে বাইপাস করে। ওকে, সো এই টপিকটা রাখছি কেন, আপনাদের মনে হইতে পারে যে স্যার আপনি বললেন যে একটু বিগিনার টাইপের করতে যাচ্ছেন, আবার বাইনারি এক্সপ্লয়টেশনও রাখতেছেন। সো বাইনারি এক্সপ্লয়টেশনটা আসলে রাখতে হচ্ছে কারণ আপনারা কি আজীবন বিগিনার লেভেলে থাকতে চান? বিগিনার লেভেলে তো থাকলে হবে না। আমাদের যখন আমরা ইন্টার ইউনিভার্সিটি করব, তখন তো যারা আসবে তারা তো এইগুলো শিখে আসবে, তাই না? আমাদের এগুলোর সাথে পরিচিত হইতে হবে। হ্যাঁ, আজকে একটু কঠিন লাগছে, ধরেন আজকে এই টপিকটা আপনি যদি না বুঝেন, তাহলে নেক্সট দিন হচ্ছে ধরেন আমরা আবার এটা নিয়ে ডিসকাস করতে পারি, এটার উপর টপিক নিয়ে। সো আস্তে আস্তে এটা ইজি হয়ে যাবে। এসকিউএল ম্যাপ তো কমান্ড গুলো শুরুর দিকে আপনাদের অনেক টাফ লাগছে না? তারপরে কিন্তু এখন যারা অলরেডি 2-3টা ইভেন্টে জয়েন করছেন, তারা কিন্তু তাদের কাছে কিন্তু এসকিউএল ম্যাপটা অনেক ইজি লাগে। তো এরকম আর কি। এখন হয়তো বা আপনাদের একটু কঠিন লাগতেছে, বাট কিছুদিন পরে হচ্ছে দেখা যাবে যে বাইনারি এক্সপ্লয়টেশন অনেক সহজ হচ্ছে। তো আমি চাচ্ছি যে একটু হার্ড টপিক জিনিসগুলো রাখার, যেন আপনারা অ্যাটলিস্ট টপিকগুলোর সাথে ফ্যামিলিয়ারাইজ হন, যে এই জিনিসগুলো আমাদেরকে কিভাবে সলভ করতে হবে, কিভাবে অ্যানালাইসিস করতে হবে। হাইড্রাটা আমি দেখাইলাম না, এটা আপনাদের টাস্ক থাকলো যে হাইড্রা দিয়ে কিভাবে বুট ফোর্স করতে হয়, ঠিক আছে? এটা আপনারা প্র্যাকটিস করবেন, এটা ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে। আরেকটা আমি দেখাইলাম না হচ্ছে ওয়ারশার্ক দিয়ে কিভাবে প্যাকেট অ্যানালাইসিস করতে হয়, এটাও আপনারা একটু দেখবেন, যে ওয়ারশার্ক টুলটা একটু দেখবেন। আর হচ্ছে ওয়াইফাই হ্যাকিং, এটা হচ্ছে এটার যে কমান্ডগুলো, সেই কমান্ডগুলোর জন্য আপনি হচ্ছে ডেভিড বোমালের হচ্ছে ভিডিওগুলো দেখতে পারেন। ডেভিড বোমাল, আমি হচ্ছে জি বুঝি নাই। লাস্ট সিটিভি কেমন হয়েছিল জানো? না 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 না, এটা ইন্ডিভিজুয়াল সবাইকে। আপনাদের ওই যে আসলে আমাদের অ্যাডাপ্টারটা কেন লাগতো, যে হ্যান্ডশেক করার পরে যে প্যাকেটটা, সেটার জন্য লাগতো না? ওই প্যাকেটটা তো আমি যদি দিয়েই দেই, তাহলে কি আর আমাদের অ্যাডাপ্টার দরকার আছে? না, দরকার নেই। সো আমরা হচ্ছে এই যে আমি একটা ভিডিও দিয়ে দিলাম আপনাদের লিংক, আপনারা এইখান থেকে হচ্ছে ওয়াইফাই হ্যাকিং এর যে কমান্ড গুলো, সেগুলো এদের হচ্ছে ইতে পেয়ে যাবেন। এদের হচ্ছে যদি আপনি যে নিচে যান, এর সুন্দর একটা দেওয়া আছে, হচ্ছে একটা ব্লগ পেজ ছিল, এখানে ওর ডেসক্রিপশনে কমান্ড গুলো দিয়ে রাখছে, ঠিক আছে? সুডো এয়ারডাম এনজি, আপনাদের বেসিক্যালি লাগবে হচ্ছে কোনটা, এই যে এই পার্টটা লাগবে, এই কমান্ডটা জাস্ট আপনাদের লাগবে, ঠিক আছে? যে এই যে দেখেন যে এয়ারক্র্যাক এনজি, আপনার হচ্ছে এই যে এই ক্যাপচার ফাইলটা তো আমি দিয়ে দিব, আর যে ওয়ার্ড লিস্ট, সেই ওয়ার্ড লিস্টটাও আপনাদের আমি দিয়ে দিব, ঠিক আছে? এটা অনেক ইজি, এটা আপনারা পারবেন, সবাই পারবেন, আমি জানি। এটা পারার জন্য দিয়ে রাখছি। সো এটা পারবেন আর কি আপনারা। জাস্ট এইখানে এই ক্যাপচার ফাইলটা ডাউনলোড করে এই জাস্ট এই কমান্ডটা রান করবেন, আর টিএক্সটি ফাইলটা তো দিয়ে দিব পাসওয়ার্ড। বুঝা গেল? ওকে, আমার 10:30টার মধ্যে আসলে শেষ করার প্ল্যান ছিল, বাট 10 মিনিট এক্সটেন্ড হয়ে গেছে। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। আর আমি হচ্ছে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যে হচ্ছে আপনারা যাদের আসলে এই ফিল্ডে ইন্টারেস্টেড আছেন, ঠিক আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা হচ্ছে আপনাদের যারা ফ্রেন্ড আছে, যারা একটু হলেও এই ফিল্ডে ইন্টারেস্টেড, ঠিক আছে, তাদেরকে একটু তাদের সাথে কথা বলেন, এই ইভেন্টটাতে একটু পার্টিসিপেট করার জন্য রিকোয়েস্ট করেন। কারণ হচ্ছে দেখেন, এখানে হয়তোবা আপনারা ভাবতেছেন যে শুধু 200 টাকা দিব, আবার একটা ছুটির দিন নষ্ট করব। এটা আসলে
স্টুডেন্ট লাইফে এটা আসলে চিন্তা করলে আপনাদের জন্য লস হবে আর কি, ঠিক আছে? কারণ আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্যই কিছু করার। এখানে কিন্তু আমার নিজেরও কোনো আসলে কোনো লাভ লোকসানের কোনো কিছু নাই, মানে লাভই আছে, লোকসানের কিছু নাই। আসলে হয়তো বা হইতে পারে যে আপনাদেরও কিন্তু একটা ছুটির দিন নষ্ট হবে, আমারও কিন্তু সিমিলার। লাস্ট কিছুদিন ধরে আমার শনিবার আসলে ছুটিতে আমি কাটাইতে পারি না। যেমন এই যে কালকে আমার হচ্ছে ইলেকশনের ট্রেনিং আছে, ঠিক আছে? কালকে কিন্তু আমার ছুটির দিনটা নষ্ট হবে। নেক্সট উইকে আপনাদের প্রোগ্রাম আছে। সো এই শুক্র শনি আমার কোনো না কোনো ইভেন্ট থাকে, এই কারণে কিন্তু আমার কিছু করার থাকে না। সো আপনারা টাকার দিকে খেয়াল করেন না, দেখেন আপনাদের আমি চেষ্টা করতেছি যে যতটুকু আসলে এই যে 200 টাকা যে